আসসালামু আলাইকুম সুধীবৃন্দ। আজকে আমরা আমাদের মাসিক সেমিনার সিরিজের সপ্তম লেকচার শুরু করছি। আজকে আমাদের যিনি বক্তা, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফজলে রাব্বি। উনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন আল হাদিস এবং ইসলামিক স্টাডিজের উপরে, এবং উনি ইবনে আরবির অফিসিয়াল ট্রান্সলেটর। হি অলরেডি ট্রান্সলেটেড 3 books. So he now working on another 6 books to be translated. Alhamdulillah, that's a good news. To understand Ibn Arabi in Bangla language, that's a blessing. To have such a young person with such a full of spirit to be studying Ibn Arabi and communicating us Ibn Arabiর সেই legendary শিক্ষা, legendary জ্ঞান এবং উইজডম, যে 800 বছর আগে যিনি পৃথিবীতে এসে সারা ইসলামিক বিশ্বকে কাঁপিয়ে দিয়ে গেছেন, সেই মহান আউলিয়া আল্লাহ, যে খাতামুল আউলিয়া হজরত মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই, ওনার শিক্ষাকে আজকে আমাদের সামনে তুলে ধরবেন আহ, ফজলে রব্বি ভাই। ওনার যে টপিকটা হচ্ছে আহ, ওয়ারাসাতুল আম্বিয়া, ইসলামী ইবন আরবির দৃষ্টিভঙ্গি। এখন আমি প্রথম আলোচনা শুরুর আগে আমাদের ইবনে আরবির লেখা একটা ওপেনিং স্টেটমেন্ট ফুতুহাত মক্কিয়া থেকে পড়ার জন্য শিহাব ভাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে এই আমাদের জুম কনফারেন্সের শুরুতেই নিয়ত পাঠ করছি। চলুন আমরা খালি করি আমাদের অন্তর, সমস্ত প্রতিফলিত চিন্তামণ্ডলী থেকে, এবং সবাই মিলে একত্রে বসে যাই মহাসত্য আল্লাহর সাথে তার জিকির করতে করতে একটা আদাবের কার্পেটে। শুরু করি মুরাকাবা, মনোযোগের সাথে পর্যবেক্ষণ, অনুভব করি তার পবিত্র উপস্থিতি এবং তৈরি থাকি গ্রহণ করতে যা কিছু আসে তার কাছ থেকে, এমন আগ্রহ ও নিষ্ঠার সাথে যাতে প্রকৃতপক্ষে মহাসত্য আল হক নিজে আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নেন, আমাদের হৃদয় উন্মোচন এবং আমাদের আধ্যাত্মিক উপলব্ধি প্রদানের মাধ্যমে। যেভাবে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআনের বাণী, তোমরা আল্লাহর সর্বত্র ও সর্বদা উপস্থিতি নিয়ে সচেতন হও। আল্লাহই তোমাদেরকে শিক্ষা দেন এবং আল্লাহর কাছেই রয়েছে সবকিছুর জ্ঞান। আল কোরআন সূরা নাম্বার 2, 282। ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহ সম্পর্কে সচেতন হও, তিনি তোমাদেরকে বিচক্ষণতা প্রদান করবেন, যাতে তোমরা সহজেই সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারবে। ফুরকান সূরা 8 নম্বর সূরা, 29 নম্বর আয়াত। এবং বলো, ওহে আল্লাহ, আমার গান বৃদ্ধি করে দাও। আহ আল কোরআন সূরা নাম্বার 20, 114। আমরা এবং আমরা তাকে আমাদের কাছ থেকে সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছি, ইলমে লাদুনি। আল কোরআন 18 নম্বর সূরা, 65 নম্বর আয়াত। সুতরাং যখন তাদের হৃদয় একাগ্রতার শক্তি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে নিবদ্ধ হবে এবং আল্লাহর প্রতি তাদের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা, হিম্মা হিম্মা সত্যিকার অর্থে তার কাছে আশ্রয় নেবে, এবং অন্য যা কিছু তাদের অন্তরে আঁকড়ে আছে, যেমন বান, তদন্ত, যৌক্তিক পর্যবেক্ষণ এবং বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ ইত্যাদি অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে দিতে পারবে, তাহলে তাদের মন থাকবে নিরাপদে এবং শান্তিতে, এবং তাদের হৃদয় হবে শুদ্ধ ও শূন্য। এই ধরনের প্রস্তুতির অবস্থা একবার যখন তাদের মধ্যে আভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার সাথে বিদ্যমান হবে, মহান আল্লাহ আল হক তাদের কাছে নিজেকে শিক্ষক হিসেবে প্রকাশ করবেন, যারা তাজাল্লি। এই ধরনের অন্তর্দৃষ্টি ও সাক্ষ্য
তাদেরকে অবহিত করবে সবকিছুর অভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ ও অমীয় ধারার বর্ষিত হবে প্রত্যক্ষ জ্ঞান অনেক ধরনের উন্মোচনের মধ্যে একটি সরাসরি দর্শন বা কাশ। আল্লাহ পাক আমাদেরকে তা এই কাশফের আহ, ফয়েজ নসিব করুন, আমিন। ধন্যবাদ। আমিন। আহ, ধন্যবাদ ফুতুহাত মক্কিয়া থেকে ওই উদ্ধৃতির জন্য। ওই উদ্ধৃতি আমাদেরকে ইবনে আরবির জ্ঞানের মহাসমুদ্রে আমাদের পথ খুলে দেবে ইনশাআল্লাহ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বক্তা ফজলে রব্বিকে। ফজলে রব্বি ভাই, ফ্লোর আপনার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ নূর আলম ভাই, ব্যারিস্টার শিহাব ভাই এবং যারা জয়েন করেছেন সবাইকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি রাক্কিনি ফি মাদারিজিল মাআরিফ ওয়া কাল্লিবনি ফি আতওয়ারি আসরারিল হাকায়েক ওয়াহজুবনি ফি সুরাদিকাতি হিফযিক ওয়া মাকনুনি সিররি সাতরিক আন বুরুদিল খাওয়াতির আল্লাতী লা তালিকু বিসুবহাতি জালাল। রব্বি আকিমনি বিকা ফি কুল্লি শান وأشهدني لطفك في كل قاس ودان وافتح عين بصيرتي في فضاء صحة التوحيد لأشهد قيام الكل بك شهودا وصل على سيدنا ومولانا محمد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا وإنما يخشى الله من عباده العلماء. قال رسول صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يؤرثوا دينارا ولا درهما. আমরা আল্লাহর প্রশংসা এবং রসুলের প্রতি সালাত প্রেরণ করার মাঝখানে শাইখুল আকবর মহিউদ্দিন ইবনুল আরবির যে লিখেনি ছিল, প্রতি সপ্তাহের 7 দিন তিনি যে রাতে এবং দিনে মিলিয়ে যে দোয়াগুলো পড়তেন, সেখান থেকেও আমরা আমাদের খুতবার মধ্যে কিছু অংশ পড়েছি এবং দুটো আয়াত। আর আজকের যে আলোচ্য বিষয়, যে হাদিসটা, যে জ্ঞানীগণ নবীগণের উত্তরাধিকারী, সেই হাদিসটার অংশ বিশেষ আমরা পাঠ করছি। জ্ঞানীগণ উত্তরাধিকারী নবীগণের, এই কথা বহুল প্রচলিত এবং আমাদের একটা ডিফাইন যে আলেম সমাজ, ওনারা নিজেদেরকে এই উত্তরাধিকারীর গণ্ডীভূত মনেও করেন, সেটা কথা এবং কাজেও প্রকাশ পায় এবং প্রায় সময় এই দাবি এবং মনে করাটা আমাদেরকে এটার সাথে অভ্যস্ত করে তোলে। তো যখন আমরা কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাই, তখন সেটার ভেতরে আমরা প্রবেশ করতে চাই না। তো শাইখুল আকবর মহিউদ্দিন ইবনুল আরবি আমাদেরকে দেখাবেন যে এই হাদিস দিয়ে আসলে কি বলা হচ্ছে, এবং এই হাদিসের দাবি অনুসারে যিনি ওয়ারিস হয়ে উঠবেন, তিনি সত্যিকার অর্থেই ওয়ারিস হয়ে উঠবেন। তো এই বিষয়টার ভেতরে যাওয়ার জন্য আমাদের একটু সামান্য ভূমিকার প্রয়োজন হচ্ছে। এটা কোরআনেরই একটা আয়াতের অনুরণন, এই হাদিসটা, যে আয়াতটা আমরা পড়ব, যে সূরা ফাতিরের 32 নম্বর আয়াত, সুম্মা আওরাসনাল কিতাব, আমরা কিতাবের ওয়ারিশ করেছি,
আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমাদের বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমরা বাছাই করেছি, নির্বাচিত যাদেরকে করেছি তাদেরকেই কিতাবের ওয়ারিস করেছি। আর ওই হাদিসটা বলছে যারা জ্ঞানের ধারক তারা আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। এখানে শব্দের যেই পার্থক্য কোরআন এবং ওই ট্র্যাডিশন অফ দ্য প্রফেটে, ইলিম এবং কিতাব, আমাদের আলোচ্য বিষয়ে প্রবেশের জন্য as far as I can perceive শাইখুল আকবর and his view, তিনি এটিমোলজি অথবা শব্দার্থিক বিজ্ঞানের যেই গভীরতম ভিত্তি সেটাতে উনি খুবই বেশি মনোযোগী ছিলেন। ফলে শাইখুল আকবরের ব্যাখ্যাপাতি বোঝার জন্য এটিমোলজি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। আবার শাইখুল আকবর ওয়াজ টোটালি কোরআন গ্রাউন্ডেড। কোরআন গ্রাউন্ডেড বলাটা ঠিক হবে না, হি ওয়াজ দ্য আইডেন্টিক্যাল উইথ দ্য কোরআন, ফর হি ওয়াজ খাতিমুল আউলিয়া and the inheritor, complete comprehensive inheritor of the Prophet Muhammad. Prophet Muhammad sallallahu alaihi wasallam was Quran, so his inheritor as well also the Quran. ফলে আমরা ধীরে ধীরে আমাদের বক্তব্যের ভেতর দিয়ে দেখব ইলম কি জিনিস, এবং কোরআনের এই আয়াতটা অনুসারে আল কিতাব কি জিনিস, এবং রসুল নবীগণ মূলত কোন সম্পদ ধারণ করেছিলেন, যেই সম্পদ আমাদেরকে উত্তরাধিকার হিসেবে দিয়ে যাবেন অথবা আমরা লাভ করব। তার আগে একটা নুকতা দিয়ে রাখি, সেটা হলো যেহেতু 1,24,000 নবী রসুল ছিলেন, সেহেতু শাইখুল আকবর বলছেন এই পৃথিবী কখনোই নবীগণের উত্তরাধিকার থেকে মুক্ত হবে না। সব সময় 1,24,000, অন্তত 1,24,000 মানুষ পৃথিবীতে থাকবেন যারা স্বতন্ত্র স্বতন্ত্র নবী রসুলের উত্তরাধিকার লাভ করবেন। এটা সবসময় থাকে। এই নুকতা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। হাদিসের এই শাব্দিক অর্থের দিকে আমরা যদি একটু নজর দেই, আল উলামা, আল, এই যে ইলম শব্দটা, এটাকে এপিস্টোমোলজিক্যাল ব্যাখ্যা কিংবা অন্যান্য জ্ঞানতাত্ত্বিক ব্যাখ্যার দিকে না গিয়েও আমরা যদি এটিমোলজিক্যালি দেখি, একান্তই শব্দটার দিকে নজর দেই, তাহলে দেখা যাবে ইলম এবং আলম, আলম বলতে জগৎ, মহাজগৎ, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই যে আলম এবং ইলম দুইটার রুট সেম, আইন লাম মিম, এই তিনটি অক্ষর থেকে দুটো শব্দ উৎকলিত। এখন তাহলে এই দুটার সম্পর্কটা, ইলম যদি জানা হয়ে থাকে তাহলে এর পিছনে জানার জন্য অবশ্যম্ভাবী বিষয় হলো চিহ্ন। কোনো না কোনো চিহ্ন বা প্রতীক বা সিম্বল বা অক্ষর, কোনো নিদর্শন ইত্যাদি ছাড়া একেবারে অ্যাপ্রায়োরি কোনো নলেজ এটা পসিবল কিনা এটা বিতর্কের বিষয়। টোটালি আমরা কোনো না কোনো চিহ্ন থেকে জানি। তো এখন আলম যেটা গোটা জগৎ, সেটা মূলত চিহ্ন হিসেবে কাজ করে। কার চিহ্ন? পরম সত্য আল্লাহ পাকের চিহ্ন হিসেবে আমাদের চোখের সামনে ভেসে আসে। এখন এই চিহ্নগুলো, আলম মানেই চিহ্ন, আলম অর্থই চিহ্ন, এই চিহ্নগুলো যিনি ডিকোড করেন, এই ডিকোডিংটা আমাদের কাছে ইলম হয়ে ধরা দেয়। এই কারণে ইলমের সংজ্ঞায় বলা হয় যে ইলম হচ্ছে ইদরাকুশ শাই বিল হাকিকা, কোনো কিছুকে এমন ভাবে ধরতে পারা, এমন ভাবে ধারণ করা যে ওটার যে রিয়েলিটি থাকে, অ্যাকচুয়াল রিয়েলিটি, হাকিকাত থাকে, সেটা পর্যন্ত উপলব্ধ হয়।
এই হাকিকত হলো, আল্লাহ যখন সবকিছুকে সৃষ্টি করেন তখন তিনি খালক দেওয়ার সাথে সাথে সেটার মধ্যে হকও দিয়েছেন, মানে যথার্থতা দিয়েছেন, সেটার অধিকার দিয়েছেন, একটা সত্যতা দিয়েছেন। ফলে এগুলোর অভ্যন্তরে যথার্থতা, সত্যতা এবং অধিকার ইত্যাদি থাকে, অর্থাৎ হক থাকে। ওই হক সহ যখন আমরা কোনো কিছুকে জানি, সেটা হয়ে ওঠে ইলম। ইদরাকুশ শাই, কোনো কিছুকে এমন ভাবে ধারণ করা যে বিল হাকিকা, সেটার অন্তর্নিহিত সত্য, অন্তর্নিহিত যথার্থতা, অন্তর্নিহিত হক পর্যন্ত আমরা যদি ধরতে পারি, সেটাকে ইলিম বলা হচ্ছে। ফলে আলম থেকে ইলিম ডিকোড করা এবং ডিকোড করে সেটা নিজের ভিতরে ধারণ করা, এই কাজটা যিনি করেন তিনি নিঃসন্দেহে আলিম। এখন আলম থেকে ইলিম ডিকোড করার জন্য, আলম থেকে ইলিম ডিকোড করাটা যেহেতু অনেক ধরনের ডিসিপ্লিনকে যুক্ত করে, সংযুক্ত করে, ফলে আমাদেরকে করতে হয় কি, ওই ডিসিপ্লিনের মাস্টার হয়ে উঠতে হয় প্রায় সময়। ফর এক্সাম্পল, কেউ অ্যাস্ট্রোলজির আলম থেকে ইলিম ডিকোড করবেন, তিনি এই ব্যাপারে আলিম হয়ে উঠবেন। ফলে অ্যাস্ট্রোলজির ডিসিপ্লিনটাতে তার মাস্টার হয়ে উঠতে হয়। ফলে অ্যাস্ট্রোলজির কিছু বই থাকে, মাস্টার থাকেন, প্রিসেপ্টর থাকেন। একইভাবে কেউ যদি অন্যান্য যে কোনো বিষয় নিয়ে ইলিম হাসিল করতে চান, তো সেখানে দেখা যাবে, যেমন মানবাত্মা নিয়ে কেউ ইলিম হাসিল করতে যাবেন, তখন তাকে পথ দেখাবে স্পিরিচুয়াল যে ডিসিপ্লিন, অথবা কোরআন। কোরআন মানুষকে খুলে খুলে দেখাবে মানুষের ভিতরে কি কি চিহ্ন, বা মানুষের ভিতরে কোন আলম আছে। এই আলমের ইলিম আমরা গ্রহণ করতে পারবো কোরআনের নির্দেশনা অনুসারে। কোরআন বলে দেবে যে কার ভিতরে কি থাকবে এবং কিভাবে নিজেকে ইলুমিনেটেড করা যাবে। ফলে আমরা এখন যদি শুধু টেক্সটে আটকে যাই, মানে ইবনুল আরবির একটা বিখ্যাত পরিভাষা আছে, আহলে সূত্রা, দ্য পিপল অফ ভেইল। যারা আলমের মধ্যে আটকে যান, টেক্সট এবং হরফের মধ্যে আটকে যান, বর্ণের মধ্যে আটকে যান, এর পেছনের এলিমটাকে যিনি টাচ করতে পারেন না, এর পেছনের হাকিকতটাকে যিনি টাচ করতে পারেন না, তিনি তো অ্যাকচুয়ালি মানে ওয়ারাসাত প্রাপ্ত হননি, উত্তরাধিকার প্রাপ্ত হননি। কারণ তিনি শুধু চিহ্ন এবং টেক্সট পর্যন্ত আছেন, তিনি দ্য পিপল অফ ভেইলের অন্তর্ভুক্ত, পর্দার মানুষ। আচ্ছা, এবার আমাদেরকে আরেকটু ডিকোড করতে হবে আল কিতাব শব্দটা। এলিম নিয়ে আমার মনে হয় আমাদের ভূমিকা শেষ। আল কিতাব এর যে কমন আইডিয়া আমাদের কাছে থাকে, সেটা হলো আল কিতাব মানে বই, অথবা এটাকে নির্দিষ্ট করা হলে সেটা কোরআন এবং অন্যান্য আসমানি কিতাব। এই আইডিয়াটার সাথে ইবনে আরবি একটু ডিফার করেন। তিনি বলতেছেন যে আল কিতাব যদি আয়াত ধারণ করে, যেমন কোরআন যদি আল কিতাব হয়, সেটা আয়াত ধারণ করে আছে, তাহলে গোটা সৃষ্টি জগতের কি এমন আছে যা আয়াত ধারণ করে নাই? সবকিছুই তো আয়াত ধারণ করে আছে। ফলে আল কিতাব, ঐশী যে গ্রন্থগুলো, সেগুলো আল কিতাব অবশ্যই ঠিক, কিন্তু ঐশী গ্রন্থগুলো একটা উদ্দেশ্য নিয়ে আসে, সেটা হলো মহাবিশ্বের যে আয়াতগুলো আছে সেগুলো দেখাবে, সেগুলোর দিকে আমাদেরকে নির্দেশিত করে। একইভাবে মানবাত্মা নিজেও একটা আয়াত, অনন্ত আয়াত। এবং এই মানবাত্মার মধ্যে যে অসংখ্য নিদর্শনাবলী বহমান আল্লাহর পক্ষ থেকে, সেগুলো আমাদেরকে এই ধর্মগ্রন্থগুলো এসে দেখাবে। এখন মহাবিশ্বের কিতাব, মানবাত্মার কিতাব এবং ঐশী ধর্মগ্রন্থ, এই তিনটা যখন মিলেমিশে একটা উপলব্ধিতে আসে, একই সূত্রে যখন আমরা সেগুলোকে বুঝতে পারি, তখন আমরা আসলে গিয়ে বুঝতে পারবো যে নবী রাসূলগণ মূলত
নিজের আত্মার কিতাব, মহাবিশ্বের কিতাব এবং ঐশী ধর্মগ্রন্থ সবগুলোরই ধারক ছিলেন। এবং এই সবগুলো ধরার কারণে তাদের মধ্যে যেই হেরিটেন্স তৈরি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যেই সম্পদ তৈরি হয়েছে, যেই রহস্যের ভান্ডার তৈরি হয়েছে, যেই জ্ঞানের ভান্ডার তৈরি হয়েছে, যে আধ্যাত্মিকতা এবং কর্মের ভান্ডার তৈরি হয়েছে, সেটার প্রাপ্তি হলো ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে ওঠা। এখন আল কিতাব, আমরা যদি খুব সহজেই এই বিষয়টা ধরতে পারি যে আল কিতাব শুধু বইয়ে সীমাবদ্ধ না, যেখানেই চিহ্ন লেখা আছে, আয়াত লেখা আছে, সেটাই আল কিতাবের মর্যাদা প্রাপ্ত। এবং সেটার মেথড হলো সেটা চিরন্তন, চলতে থাকে। কিতাবের অবতরণ সেটা কোনো স্থানিক বা কালিক বিষয় নয়, টেম্পোরাল অথবা স্পেশাল কোনো বিষয় নয়। আমার কোরআনের আয়াত মনে পড়ছে, সূরা জুমারের 1 নম্বর আয়াত। আচ্ছা, এখানে এই আয়াত আমাদেরকে এটাও প্রমাণ করবে যে আমরা যে কিতাব দাবি করছি, মহাবিশ্বকে কিতাব দাবি করলাম, সেটার একটা প্রমাণও নিয়ে আসবে। সূরা জুমারের 1 এবং 2 বলছে যে তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, কিতাবের অবতরণ পরাক্রমশালী মহাবিজ্ঞ আল্লাহর পক্ষ থেকে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন, আমরা এই কিতাব অবতীর্ণ করেছি যথার্থতা সহকারে, হক সহকারে, যেটা আমরা আগে বলে আসছি। সুতরাং একনিষ্ঠ হয়ে তার ইবাদত করো। 6 নম্বর আয়াত বলছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আকাশসমূহ এবং জমিনকেও হক সহ তিনি তৈরি করেছেন। এরপরে ইউকাব্বিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাব্বিরুন নাহারা আলাল লাইল ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার। এখন মানে ওই যে দিন রাত্রি সৃষ্টি, চন্দ্র সূর্যের নিয়ন্ত্রণ এবং মহাজাগতিক যত মানে সেলেস্টিয়াল যত বডি আছে সেগুলো নিয়ে কথা বলছেন, এবং এগুলোর প্রভাবে সৃষ্ট দিন রাতের ব্যাপারেও আল্লাহ কথা বলছেন। আমরা যদি ভালোভাবে খেয়াল করি এই আয়াতটাতে, আমরা দেখব তানজিলুল কিতাব তথা কিতাবের অবতরণ আল্লাহর পক্ষ থেকে। এই কিতাবের অবতরণের মধ্যে কোনো ধরনের কাল অথবা স্থানের কোনো রূপ, শাব্দিক রূপ ব্যবহার করা হয় নাই। তানজিল সেটা হলো মাসদার, এবং সেটা ক্রিয়ামূল বলা হয়। যদি কোনো ওয়ার্ড ক্রিয়া না হয়ে ওঠে তাহলে সেটার সাথে স্থান এবং কালের সম্পর্ক তৈরি হয় না। যদি সেটা নাজ্জালাল কিতাব হতো তাহলে একটা স্থানের সাথে, একটা কালের সাথে সম্পৃক্ত হয়ে যেত। কিতাবের অবতরণ মহান পরাক্রমশালী বিজ্ঞ আল্লাহর কাছ থেকে, সেটা অনন্ত। এই অনন্ত অবতরণের একটা ইশারা এই শব্দে দেয়া আছে। তো অনন্ত অবতরণ, কোরআন তো আর অনন্তবার তার ফিজিক্যাল বডি নিয়ে অবতীর্ণ হচ্ছে না, কিন্তু তার মেটাফিজিক্যাল যে পারসেপশন সেটা নিয়ে কোরআন সবসময় অবতীর্ণ হচ্ছে, এখনো মানুষ কোরআন হয়ে ওঠেন। আচ্ছা, আবার এখানে কিতাব বলতে কি বোঝানো হচ্ছে সেটা আমরা 6 নম্বর আয়াত থেকে একটু বুঝতে পারি। এই যে দিন রাত্রির আবর্তনের কথা বলা হচ্ছে, চন্দ্র সূর্যের কথা বলা হচ্ছে, এগুলোর দ্বারা বোঝা যায় যে এগুলাও আল্লাহরই কিতাব। কোন শব্দ দ্বারা এই কিতাব লেখার কাজ শুরু হয়েছিল সেটা অনন্তকাল ধরে চলতে থাকবে, এবং এই কিতাবের মধ্যেও নিরন্তর আল্লাহর আয়াত ভেসে উঠবে, এবং সেটা চিরন্তন। যিনি ধরতে পারবেন মুহূর্তের কিতাবকে, যিনি হয়ে উঠবেন সময়ের সন্তান, এবং প্রতি মুহূর্তে যত কিতাব তার আয়াত যত সামনে দিয়ে চলে যাচ্ছে সেগুলো পাঠ করছেন, আলমের চিহ্ন পাঠ করছেন, করে করে ইলিম হাসিল করছেন নিরন্তর। কোনো সময় বা স্থানে সীমাবদ্ধ বা কোনো সংস্কৃতিতে সীমাবদ্ধ কোনো জ্ঞানের বই, অক্ষরের বই কিংবা ব্যাখ্যা বিশ্লেষণের বইয়ের মধ্যে যিনি আটকে গেছেন, তিনি অনেকটাই মেকানিক্যাল। এখন এই মেকানিক্যাল কেউ ওয়ারিশ হয়ে উঠতে পারে না, যন্ত্রকে কেউ কারোর ওয়ারিশ বানায় না। যিনি নিরন্তর রসুলের পদ্ধতি অনুসারে, নবীজির পদ্ধতি অনুসারে নিরন্তর সময়ের চলমান মুহূর্তের যে চিহ্নগুলো, আলমের যত ইলিম আছে সেগুলো ধারণ করতে পারেন, তিনি ওয়ারাসাতুল
আম্বিয়া হয়ে উঠবেন। এরপরে আমরা বলেছিলাম মানবের কিতাব, নিজের আত্মার কিতাব। কিতাব যদি আয়াতি ধারণ করে, তাহলে আমরা সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াতে নজর বোলাতে পারি। সেখানে বলা হচ্ছে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। আমরা অচিরেই তাদেরকে দিক দিগন্তে, যেটা একটু আগে আমরা বলছিলাম, দিক দিগন্তে আমাদের নিদর্শন দেখাবো। ওয়া ফি আনফুসিহিম, এবং তাদের নিজেদের ভেতরে আমরা আমাদের আয়াত দেখাবো। এই আয়াতের দুই অংশ থেকেই আমরা মোটামুটি বুঝতে পারি যে কিতাব হলো মানবাত্মা, গোটা মহাবিশ্ব, এবং জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমাদের যেই কোরআন অথবা আল্লাহর কাছ থেকে আগত যত ধর্মগ্রন্থ বা ম্যানুস্ক্রিপ্ট। ফলে এই তিন কিতাব, ঐশী কিতাব, মহাবিশ্ব এবং আত্মার কিতাব, এই তিন কিতাবের পরিপূর্ণ ধারক নবীগণ ছিলেন। তবে প্রত্যেকেই সমস্ত কিতাব একসাথে ধারণ করে ফেলেছিলেন এমনটা হয়নি। এক একজন এক এক অংশ অথবা বহু অংশ ধারণ করেছে, কিন্তু পুরো এই তিন কিতাবের সবকিছুকে সংশ্লেষী আকারে, সিনথেটিক ওয়েতে ধারণ করে ফেলা, এটা কেউ করতে পারে। তবে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেছিলেন। এর জন্য তিনি হয়েছেন খাতিমুল মুরসালিন। আর তার উম্মতের মধ্যেও, তার অনুসারীদের মধ্যেও এই মুহাম্মদী ইনহেরিটেন্সের, ওয়ারাসাতের পুরোটা একেবারে সংশ্লেষী পদ্ধতিতে পুরোটাকে ধারণ করা, সেটা শুধু করতে পেরেছেন আমাদের শাইখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি। এর জন্য ওনাকে খাতিমুল আউলিয়া বলা হচ্ছে। আম্বিয়া কিতাব নিয়ে আসেন, আলমের ইলিম ডিকোড করেন, বের করে নিয়ে আসেন, এনে তা ছড়িয়ে দিয়ে চলে যান। এটাই আম্বিয়াদের দায়িত্ব। কিন্তু দেয়ার কনভেনর অ্যান্ড কনভেয়ার, বিয়ারার, শুধু বহন করে, সেগুলো ডিকোড করে বহন করে নিয়ে আসেন, এনে রেখে যান। রেখে যাওয়ার পর সেটার প্রোটেকশনটা দেন আউলিয়ায়ে কেরাম। ধর্মের অথবা এই তিন কিতাবের বিদ্যার যেই সংরক্ষণ, সেটা আউলিয়ায়ে কেরাম করতে থাকেন। তিন দিক থেকেই, শুধু টেক্সট ভিত্তিক না, তিন দিক থেকে করতে থাকে। তানজিলুল কিতাবের অথবা নিরন্তর বিদ্যা আয়াত চলার যেই প্রস্তাবনা আমরা পেশ করেছি, আমার এখানে পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছে। বাংলাদেশে এখনো ইলেকট্রিসিটি যায়, এটা মানে ভেরি সরি। সো একটু মানে অ্যাটেনশন আমার একটু সমস্যা হচ্ছেই। সরি টু অল, আই অ্যাপোলোজাইজ ফর দিস। আমাদের নিজেদের ভেতরে যদি আমরা তাকাই, দেখব আমরা একই জায়গায়, একই উপলব্ধিতে, একই দৃষ্টিতে স্থির নেই। একইভাবে মহাবিশ্বেও কোথাও কোনো ধরনের কোনো স্থিরতা নেই, কোনো রেস্ট নেই। ইবনু আরবি মাশাহিদুল আসরারে, ওটা 6 নম্বর মাশহাদে উনি বলছেন যে, ইলাম আন্না কালবাল আরিফ ইয়ামুররু আলাইহি সাবউনা আলফা সিররাম মিন আসরারিল জালাল। যে একজন জ্ঞাতা, জ্ঞেয়বাদী মানুষের, আরিফ ব্যক্তির হৃদয়ের উপর দিয়ে প্রতিদিন
আল্লাহ বলছেন যে আমার জালালতের, আমার মহিমা এবং মাহাত্মের রহস্য সমূহ থেকে 70,000 রহস্য উড়ে যায়, তার হৃদয় ছুঁয়ে যায়। লা ইয়াউদুনা ইলাইহি আবাদ, যা আর কখনোই ফিরে আসে। এই যে নিরন্তর একটা চলা, সেগুলোকে ধরতে পারা, হৃদয় দিয়ে ইদরাক করতে পারা, পারসিভ এবং কনসিভ করতে পারা, সেটাই মূলত নবী রাসূলের ওয়ারিশ হয়ে ওঠা। কারণ তারা সেটাই করেছিলেন এই পৃথিবীতে। নবীদের দিক থাকে দুটো, একটা হলো নবুয়তি দিক। এই নবুয়তি দিকটাতে ওনারা সম্পৃক্ত থাকেন বাকাবিল্লার সাথে। আর তাদের দ্বিতীয় যে দিকটা থাকে সেটা বেলায়েতি দিক, সেই দিকটা সংযুক্ত থাকে ফানাফিল্লার সাথে। তো শরীয়তি যে দিক বা নবুয়তি যে দিক, সেটা হলো বাকাবিল্লার দিক। এখন কেউ যদি শুধু এই দিকটাকে ধারণ করে সে ওয়ারাসাতের দাবি করে, তাহলে এই দাবিকে খতিয়ে দেখার দরকার আছে। বেলায়াতি দিক বা ফানাফিল্লার যে ইনহেরিটেন্স, ওটাই তো হলো অনন্ত, ওটাই হলো ইউনিক, এবং ওটাই হলো ফাউন্ডেশন। শরীয়ত কিভাবে নির্ধারিত হবে বা বাকাবিল্লা কত কোন স্তরমর্যাদায় পৌঁছাবে, সেটা মূলত নির্ধারিত হয় বেলায়াতি দিক থেকে এবং ফানাফিল্লার দিক থেকে। তার ইন্টারিয়র এক্সপিরিয়েন্স এবং পারসেপশন কেমন, সেদিক থেকে। ফলে দেখা গেল ইবনুল আরবি ওয়ারাসাতুল আম্বিয়া বলতে শুধু টেক্সট বুঝতেন না, তার জীবনেও এটার প্রমাণ আছে। তিনি নিজে পড়েছেন, তিনি স্বপ্ন দেখলেন এক মরুভূমিতে তাকে কিছু মানুষ আক্রমণ করছে, এবং তাকে হত্যা করার জন্য উদ্ধত হয়ে আছে সবাই। তো অত্যন্ত পেরেশান অবস্থায় উনি দূরের পাহাড়ের দিকে তাকালেন, তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন, রসুল তাকে জড়িয়ে ধরে প্রোটেক্ট করলেন এবং বললেন, আগে আমাকে ধারণ কর। তো এটার অর্থ তিনি বুঝতে পারছিলেন, তিনি হাদিস পড়তে শুরু করলেন, উস্তাদ শায়েখ এবং শিক্ষকদের কাছে যাওয়া শুরু করলেন। এটা ওনার ছিল, কিন্তু তথাপি তিনি ততক্ষণ পর্যন্ত ওয়ারিশ হয়ে উঠছেন না, নিজেকে ওয়ারিশ দাবি করছেন না, যতক্ষণ না ভিশনের মাধ্যমে, কন্টেমপ্লেশনের মাধ্যমে তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশনা বারবার পাচ্ছেন না। তার স্পিরিচুয়াল লাইফে যখন পাওয়া শুরু করছেন, প্রথমে ঈসা, পরে মুসা, পরে মোহাম্মদ, সেই গল্পটাও আমরা বলবো। প্রত্যেকজন নবী আলাদা আলাদা করে আলম থেকে ইলম নিয়েছেন, অথবা এক একটা সম্পদ, তাদের স্পিরিচুয়াল সম্পদের আহ, তারা ধারক ছিলেন। সেটা আবার আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নামের কোনো একটা বিশেষ নামের প্রভাবের কারণে এক একজন নবীর উপরে সেটা একটা ভিন্ন ব্যাখ্যা। এক একজন নবী এক একটা দিকে বেশি কেন অ্যাডভান্স ছিলেন, এবং 1,24,000 হওয়ার ফলেও প্রত্যেকের মধ্যে আলাদা ক্যারেক্টার কেন, তার জীবন আচরণে এবং চিন্তায় এবং স্পিরিচুয়াল জার্নিতে, স্পিরিচুয়াল পারসেপশনে কেন আলাদা আলাদা ছিলেন, সেটার কারণ হলো শাইখুল আকবরের মতে এক একজনের উপর এক এক ধরন, এক একটা আল্লাহর নামের প্রভাব বেশি হয়ে গেছে। দ্যাট ওয়াজ দ্য রিজন অ্যাকর্ডিং টু শাইখুল আকবর ইবনু আরবি। তো ফুসুস আল হিকামেও যদি আমরা দেখি, প্রত্যেকজন নবী রসুলের একান্তই আলাদা আলাদা এক একটা এসেনশিয়াল যেই প্রজ্ঞা, সেটা উনি নিয়ে এসেছেন। কারণ ওয়ারেসাতুল আম্বিয়া হওয়া, আপনি দেখবেন এই শব্দগুলোও বহু বচন, যে উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া,
কেউ একজন সমস্ত নবীর উত্তরাধিকারী হতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী হওয়ার মাধ্যমে, কেউ একজন বিশেষ কোন নবীর উত্তরাধিকারী হতে পারেন, এরপরে অন্যজনের হতে পারেন, ধারাবাহিকভাবে চলতেও থাকতে পারে, সেটার সুযোগও থাকে। যেমন ইবনু আরবি যখন তিনি মদের পেয়ালা হাতে নিচ্ছিলেন, ওনার যে টার্নিংটা ছিল, রিভার্সনটা ছিল কিংবা কনভার্সন, তিনি মদের পেয়ালা হাতে নেওয়ার সাথে সাথে এটা আওয়াজ পেলেন, তোমাকে তো এই জন্য সৃষ্টি করা হয়। তিনি বের হয়ে গেলেন, তারপর কবরস্থানে গেলেন, ঘটনা সংক্ষেপে বলছি। যাওয়ার পর তিনি মুশাহাদায় লিপ্ত হলেন, ধ্যানে লিপ্ত হলেন। ঈসা আলাইসাল্লাম তাকে দেখা দিলেন। দেখা দেওয়ার পর ঈসা আলাইসাল্লাম তাকে পথ প্রদর্শন করছেন। ইবনু আরবির এখনো পর্যন্ত কোনো জীবিত শিক্ষক নেই। পথ প্রদর্শনে ঈসা আলাইসাল্লাম প্রথম যেই সবকটা ওনাকে দিলেন, যে টিচিংটা দিলেন, সেটা হলো তুমি তাপস হও, জাগতিক সমস্ত সম্পদ, সমস্ত মোহ বাসনা, সেগুলো থেকে তুমি পরিপূর্ণ মুক্ত হও। দ্যাট ওয়াজ দ্য এসেন্স অফ ঈসা, দ্যাট ওয়াজ দ্য ইনহেরিটেন্স অফ ঈসা। ঈসা নিজে এমন ছিলেন কেন? এটার এটা তাহলে এখানকার সম্পদটা কি, যেটার উত্তরাধিকার ইবনু আরবি হচ্ছেন বা আমাদেরকে হতে হবে? সেই সম্পদটা হলো দুনিয়ার সব সম্পদ নিজের থেকে বিলায় দেওয়া, দেওয়ার মাধ্যমে আমি যা হয়ে উঠি তা হলো দাস, বান্দা হয়ে উঠি। যদি আমি কোনো কিছু পজেস করি, আমার দখলে কোনো কিছু থাকে, ইভেন আমার বাসনাও হতে পারে, আমার যে কোনো সম্পত্তি হতে পারে, আমি যদি কোনো কিছু পজেস করি, তাহলে আমি দাসত্বের মাকামটাতে যেতে পারি নাই পুরোপুরি। আমার মধ্যে এখনো পর্যন্ত প্রভুত্ব রয়ে গেছে। এই যে রুবুবিয়াত, আমার মধ্যে রুবুবিয়াত থাকবে না, এটাই ছিল আমাদের কভিনেন্ট, ফার্স্ট কভিনেন্ট 7:172, যেখানে মানে কোরআনের 7:172 আয়াত, যেখানে আল্লাহ পাক সমস্ত আত্মার কাছ থেকে, আদম সন্তানের কাছ থেকে একটা কমিটমেন্ট নিয়েছিলেন। সেই কমিটমেন্টে আমরা আমাদের প্রভুত্ব অস্বীকার করেছিলাম। কিভাবে অস্বীকার করেছিলাম? তার প্রভুত্বকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। তো আজকে তো আমরা যারা এখনো পর্যন্ত নিজের ভেতরে রুবুবিয়াত বা প্রভুত্ব ধারণ করি, আমরা তো ঈসা আলাইসাল্লামের উত্তরাধিকার লাভ করতে পারিনি। হোক না আমরা একটু মানে কোরআন কিতাব পড়ে ফেলেছি, তাতেও তো আমরা লাভ করতে পারিনি। ইবনু আরবি বলছেন, তার জীবন দিয়ে বলছেন যে উত্তরাধিকার কিভাবে হতে হয় নবীগণের, সেটা দেখো, আমি দেখাচ্ছি আমার জীবন দিয়ে। যে ঈসা আলাইসাল্লাম যখন বলছেন তুমি প্রভু নও, কোনো কিছুরই প্রভু হবা না, তুমি দাস হও, তখন তাকে যদি কেউ কোনো কিছু হাদিয়া দিতেন, উপহার দিতেন, তিনি সেটা দান করে দিতেন। এরপরে কোন জীবন্ত প্রাণী ওনাকে দেয়া হলে তিনি সেটা মুক্ত করে দিতেন। এবং তার নিজের জামা কাপড় পর্যন্ত ছিল না, অন্যদের জামা কাপড় পরতেন। কোন লোক? যেই লোক তৎকালীন আন্দালুসিয়ায় একজন প্রিন্স ছিলেন, রাজপুত্র ছিলেন। এটা ভয়ঙ্কর ভাবে উনি ওনার জীবন থেকে দেখিয়ে গেছেন যে নবীগণের ইনহেরিটেন্স গ্রহণ করার মানে কি। যখন ঈসা বললেন তুমি সব ফেলে দাও, তোমার কোনো শিক্ষককে দিয়ে দাও, তখন ওনার তো কোনো শিক্ষক নেই, মানে বডিলি শিক্ষক নেই। উনি কি করলেন? ওনার পিতার কাছে গেলেন যে বাবা, ঈসা আলাইসাল্লাম আমাকে এমনটা বলেছেন, আমার সমস্ত সম্পত্তির পজেশন থেকে আমার দূরে যেতে হবে, সরে যেতে হবে, তুমি সেগুলো নাও, গ্রহণ করো। তিনি অ্যাজ এ প্রিন্স যত সম্পত্তির মালিক ছিলেন, সমস্ত সম্পত্তি ওনার পিতাকে বুঝিয়ে দিলেন। মৃত্যুর আগ পর্যন্ত দ্বিতীয়বার জিজ্ঞেস করেননি, বাবা তুমি এগুলো দিয়ে কি করেছি। এরপরে ওনার ইসাই শিক্ষক আল উরাইবি, আল উরাইবির কাছে যাওয়ার পর তিনি ঈসা আলাইসাল্লামের এই শিক্ষার মর্ম বুঝতে পারলেন। আল উরাইবি নিজেও ঈসা আলাইসাল্লামের উত্তরাধিকার লাভ করেছে। উত্তরাধিকার ইবনু আরবির মতে নবীগণের উত্তরাধিকার লাভ করার পথ হলো
যেই নবীর যে উত্তরাধিকারটা আমরা লাভ করতে চাই, সেই নবীর উত্তরাধিকার লাভ করেছেন এমন উত্তরাধিকারীর কাছে গিয়ে নিজেকে সঁপে দিতে হবে। তো তিনি যেভাবে লাভ করেছেন সেইভাবে আমাদেরকে তিনি সেই পথে নির্দেশিত করবেন, ফলে আমরা নির্দেশিত পথে চলতে চলতে সেই উত্তরাধিকার লাভ করব। তো আল উরাইবি ছিলেন ঈসার উত্তরাধিকার প্রাপ্ত। আল উরাইবি ওনাকে একইভাবে গাইড করছিলেন। আল উরাইবি ছিলেন সেভিলের এক নিরক্ষর কৃষক। তার পরিচয়টা গুরুত্বপূর্ণ এই কারণে যে ইবনু আরবি বলছেন স্পিরিচুয়ালিটির, আধ্যাত্মিকতার কিংবা জীবন জগৎ পাঠের কিংবা সমস্ত কিতাব পাঠের বা উত্তরাধিকার হওয়ার অর্থ এবং স্পিরিচুয়ালিটির সবচাইতে হায়ার লেভেলের যে মাকাম হইতে পারে সেই মাকামের নাম হলো উবুদিয়াত বা দাসত্ব। এর চাইতে ঊর্ধ্বের আর কোনো মাকাম নেই, এটা শাইখুল আকবর বলছে। অর্থাৎ সমস্ত ধরনের প্রভুত্ব থেকে মুক্ত হয়ে যেতে হবে। এটা হলো ঈসার উত্তরাধিকার তিনি জীবনের প্রথমেই লাভ করেছেন। এরপরে ফুসুস থেকে আমরা আরেকটা উদাহরণ আনি। ফুসুসে আমরা খালিদ বিন সিনান নামে একটা চরিত্র পাই শেষের দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, ঈসার পরে খালিদ বিন সিনান। তো ফুসুস আল হিকাম তো নবীগণের, নবী রাসূলগণের যেই এসেনশিয়াল যে প্রজ্ঞা, একেবারে প্রজ্ঞার সার সত্তার যে আলোচনা সেটা। তথাপি খালিদ বিন ইবনু সিনান এখানে কেন আসলো? ইবনে আরবি বলছেন উনি মানে প্রফেটহুডের পসিবিলিটি নিয়ে উনি আসছিলেন। মানে ওই যে প্রথমে বললাম নবুয়তের দিক দুইটা নবীদের, তো ফানাফিল্লার দিক থেকে উনি হি ওয়াজ অন দা মাকাম অফ প্রফেট, বা কাবিল্লার দিক থেকে বা শরীয়তের দিক থেকে তার নবুয়ত প্রকাশ পায়। তথাপি ইবনু আরবি ওনার উত্তরাধিকারও লাভ করেছে, এজন্যই উনি ফুসুসে ওনাকে নিয়ে আসছেন। তো ওনার যে উত্তরাধিকার সেটা কি ছিল? খালিদিয়া। খালিদ ইবনু সিনানের যে খালিদিয়া বা সামাদিয়া, বেনিয়াজ হয়ে যাওয়া, অমুখাপেক্ষী হয়ে যাওয়া, এর মাধ্যমে আল ফকির ইলাল্লাহ হয়ে যাওয়া, শুধু আল্লাহর কাছেই তার নিডি থাকা, সেটা তিনি হয়ে গেছিলেন। এমনকি খালিদ ইবনে সিনানের এই উত্তরাধিকার তিনি এমন ভাবে লাভ করেছিলেন যে মাসের পর মাস তিনি কিছুই খাননি, ঘুমাননি। মানে খালিদ তথা আল্লাহর যে সামাদিয়ার যে আল্লাহর যে সামাদিয়া যে নামটা, অমুখাপেক্ষিতা, এটার প্রভাবে খালিদ ইবনে সিনান হয়ে উঠলেন। মানে তার এসেনশিয়াল প্রজ্ঞা ছিল, তিনি একেবারে হাকিকতের দিক থেকে, অন্তর্গত রিয়েলিটির দিক থেকে তিনি বুঝতেন যে মানুষ মূলত অমুখাপেক্ষী হয়ে উঠবে আল্লাহর মতো, শুধু আল্লাহর দিকেই সে মুখাপেক্ষী থাকবে, সারা পৃথিবী থেকে অমুখাপেক্ষী হয়ে উঠবে। জীবন ভর তিনি এটার চর্চা করেন। তো ঈসা আলাইসাল্লাম সরি ইবনু আরবি যখন রোজা রাখছেন সিয়ামের সময়টাতে, উনি দেখলেন আমি তো এখন অনেক কিছু থেকে অমুখাপেক্ষী, তো আমার দেহ অমুখাপেক্ষী, মন হয়তো কোনো কোনো বিষয়ের সাথে জড়িত, আমার অনুভূতি হয়তো কোনো কোনো বিষয়ের সাথে জড়িত। তো তিনি বললেন তাহলে আমার যে রোজা, সেই রোজা শুধু দেহের উপরে কেন পতিত হবে? আমার মনস্তত্ত্বের উপরেও পতিত হবে, আমার উপলব্ধির উপরেও পতিত হবে। তিনি সাওমে বাতেন পর্যন্ত গেলেন। যাওয়ার পরে ওই রোজার একেবারে অন্তর্নিহিত যে বিন্দু, সেই বিন্দুতে গিয়ে দেখলেন সেখানে সামাদিয়া উপস্থিত, খালিদিয়া উপস্থিত। অর্থাৎ তার গোটা অস্তিত্ব জুড়ে আলাদা আলাদা ভাবে বিভক্ত করে, তার সাইকোলজি বলেন, তার থট বলেন, এরপরে ইন্টেলেক্ট বলেন, এরপরে বডি বলেন, সবকিছুই দেখা গেল মুখাপেক্ষিতা থেকে সরে গেছে। এখন উনার আর খাদ্য পানীয় লাগতেছে না। 6 মাস চলে গেছে, কিছুই খাননি।
খালিদ ইবনে সিনানের উত্তরাধিকার তিনি। খালিদ ইবনে সিনান আল্লাহর কাছ থেকে ইলিম পেয়েছিলেন সামাদ নামের। সেই সামাদ নামের যে ইলিম কি হতে পারে সেটা খালিদ ইবনে সিনান ধারণ করছেন, এবং সেই উত্তরাধিকার শাইখুল আকবর ইবনে আরবি নিচ্ছেন। নিয়ে উনি ওয়ারিসু খালিদ ইবনে সিনান হয়ে উঠছে। এভাবে এক একজন নবীর, এক একজন রসুলের এক একটা প্রজ্ঞার উত্তরাধিকার হয়ে ওঠা, সেটাই মানুষের এক জীবনের সাধনা লাগে। তাও অনেকে হয়ে উঠতে পারে। আর ইবনু আরবি বলছেন যে আমি সবার সমস্ত সম্পদের, সকল নবী রসুলের সম্পদের উত্তরাধিকার এক জীবনে প্রাপ্ত হয়েছি। দ্যাট ইজ হোয়াই হি ইজ কল্ড খাতিমুল আউলিয়া। খাতিমুল আউলিয়া ডাজন্ট মিন দ্যাট হি ইজ দ্য লাস্ট আউলিয়া, মানে লাস্ট অফ আউলিয়া, বাট কম্প্রিহেন্সিভলি তিনি সব হাসিল করে ফেলেছেন। কারণ তিনি অন্যান্য নবী রাসূলের ওয়ারাসাত বা প্রজ্ঞা তার জীবন ভর চর্চার ভিতর দিয়ে যেতে যেতে একটা সময় পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কমপ্লিট ওয়ারাসাত প্রদান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একেবারেই সমস্ত খোদাই জ্ঞানের সংশ্লেষী এবং মুস্তামিল, এটা হলো কম্প্রিহেন্সিভ একটা উপসংহার। ফলে এই উপসংহার যখন ইবনু আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে প্রাপ্ত হচ্ছেন, তখন তিনি মূলত সমস্ত নবী রাসূলের উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছেন। সমস্ত নবী রাসূল যা আল্লাহর এক একটা নামের সাথে অথবা তার সময়, পরিবেশ এবং মেজাজের সাথে মিলিয়ে, তার পার্সোনালিটির সাথে মিলিয়ে যে যে নামের সাথে সম্পৃক্ত হচ্ছিলেন, হয়ে হয়ে যেই সম্পত্তি পাচ্ছিলেন, তৈরি করতে পারছিলেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এসে জমা করলেন। এবং ইবনু আরবি অন্যান্য নবী রাসূলের আলাদা আলাদা উত্তরাধিকার, এমন কিছু নবী রাসূলের আলাদা উত্তরাধিকার লাভ করেছেন যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ উত্তরাধিকার লাভের জন্য প্রস্তুতি স্বরূপ ছিল। এই প্রস্তুতিটা না হলে কমপ্লিট মুহাম্মাদি ইনহেরিটেন্স বা বা তুরাসে মুহাম্মদ কমপ্লিটলি ধারণ করে ফেলা, সেটা মানে অলমোস্ট ইম্পসিবল। তো এখন যদি উত্তরাধিকার লাভ করাটা এরকমই হয়ে থাকে, নবীগণের প্রজ্ঞার সারাংশ থেকে সাধনা করতে করতে ওই নবীর উত্তরাধিকার যিনি লাভ করেছেন, ওরকম কোন মানুষের কাছে নিজেকে সঁপে দেওয়ার মাধ্যমে, তার পথ নির্দেশনা মেনে চলতে চলতে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে যদি নবীগণের উত্তরাধিকার লাভ করতে হয়, তাহলে সেটা কি কি বিষয়কে অন্তর্ভুক্ত? প্রথমেই হলো অন্তর্ভুক্ত করে ইলিম, জ্ঞান অন্তর্ভুক্ত করে, তবে জ্ঞান শেষ কথা নয়। আর এখানে জ্ঞান দ্বারা জ্ঞানের যত অনুষঙ্গ আছে সেগুলো যদি আমরা অন্তর্ভুক্ত করি, তাহলে জ্ঞান দিয়ে আমরা বাকি সব বুঝে নিতে পারি। কারণ জ্ঞানের একটা প্রভাব আছে। মানুষ যখন জ্ঞান অর্জন করতে থাকে, তখন জ্ঞানের প্রভাব তার কর্মে পড়তে থাকে। যখন জ্ঞান আর কর্ম একটা আরেকটাকে প্রভাবিত করতে থাকে, তখন তার স্টেট অফ বিং তথা সত্তাগত যে অবস্থান, সেটা বাড়তে থাকে। ফলে এখানে ইলিম বলতে শুধু ইলিম না, তার যে কনসিকুয়েন্স, সেটাও গুরুত্বপূর্ণ। শুধু ইলিম বলতে যা বোঝানো হয়, অথবা চলিত অর্থে যেভাবে ডিফাইন করা হয় শুধু ইলিম এবং আলিম বলতে, এর দ্বারা আমরা বেশ বিভ্রান্তিতে পড়তে পারি। কারণ এটা আমাদের কাছে ইলিম হলো টেক্সট রিলেটেড, চিহ্ন রিলেটেড। ফলে ইবনু আরবির জীবন ধারা থেকে এবং তার নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমরা যদি এই হাদিসটাকে দেখি, তাহলে দেখা যাচ্ছে তিনি বলছেন সাধনার মাধ্যমে হাসিল করতে হয় উত্তরাধিকার। এই সাধনাটা তিনটা জিনিসকে অন্তর্ভুক্ত করে। যেই নবীর বা যেই রসুলের উত্তরাধিকার আমরা পেতে চাই, যার প্রতি আমার ফিতরাত বা নেচার,
যে নবী বা রসুলের সাথে খানিকটা আইডেন্টিক্যাল, সিমিলার, যার প্রতি আমার টান আছে, যে নবীর প্রতি, রসুলের প্রতি, তার উত্তরাধিকার লাভ করার জন্য তার জ্ঞানের তার প্রজ্ঞার যে মৌলিকত্ব, সেটাকে আমাদের ছুঁতে হবে। সেটাকে ইবনে আরবি ইলিম বলছেন। দ্বিতীয়ত, তার যে কর্ম, তার যে মিশন এই পৃথিবীতে, এবং তার জ্ঞানের প্রভাবে সৃষ্ট তার যে মিশন, এই কর্মের মিশনও আমাকে কমপ্লিট করতে হবে। তৃতীয়ত, তিনি যে জায়গায় দাঁড়ানো ছিলেন জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত, তার জীবনের পুরো ভ্রমণ পর্যন্ত তিনি যেখানে গিয়ে দাঁড়াচ্ছেন, তার সত্তা যেখানে গিয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গা পর্যন্ত আমার যেতে হবে। আধ্যাত্মিক মাকাম তথা স্টেট অফ বিইং যদি ওই পর্যন্ত যায়, ইলিম, আমল এবং মাকাম, এই তিনটা যদি একত্রিত হয় আমার মধ্যে, ওই নবীর অনুরূপ আমি আর ওই নবী যদি আইডেন্টিক্যাল হয়ে যাই এই তিনটা পার্সপেক্টিভ থেকে, তাহলে মূলত আমি ওই নবীর উত্তরাধিকার লাভ করি। কারণ এটা এমন কোনো জিনিস না যে আমি ঘুমিয়ে থাকলাম বা শুয়ে থাকলাম, কোনো নবী এসে সিগনেচার করে কোনো কাগজ দিয়ে যাবেন অথবা কোনো প্রপার্টি দিয়ে যাবেন। বিষয়টা এমন নয়। বিষয়টা হলো আমি উনার সাথে আইডেন্টিক্যাল হয়ে উঠবো, তাহলে আমি আর উনি ইকুয়াল, উনি যা ছিলেন আমি তা পেলাম। এই ওয়ারাসাতুল আম্বিয়া নিয়ে এটা হলো ইবনে আরবির বেসিক দৃষ্টিভঙ্গি, এবং আমাদের আলোচনার সারাংশ মূলত এইটাই। আচ্ছা, তো এখন প্রত্যেক নবী রাসূলের মধ্যেই একটা সম্পদ কমন ছিল, যেটা আমরা একটু আগে বলে আসলাম, উবুদিয়াত বা দাসত্ব। ফলে কেউ যদি সম্পদের এই অংশটা হাসিল করে ফেলে আগে, মানে পিওর একেবারে সার্ভেন্টহুড, টোটাল কমপ্লিট সাপ্লিকেশন এবং সাবমিশন কেউ যদি হাসিল করে, যে বস্তু জগতের কোনো কিছুকেই নিজের পজেশন, নিজের দখল এবং নিজের প্রভুত্বের অন্তর্ভুক্ত না করে, তিনি মূলত সমস্ত নবীগণের উত্তরাধিকার হওয়ার যেই প্রথম পদক্ষেপ, সেটা নিয়ে ফেলেছে। এরপর প্রত্যেকের যেই ইউনিক ইউনিক এবং স্পেশাল স্পেশাল যেই উত্তরাধিকার রয়েছে, সেটার জন্য নতুন করে আমাদেরকে সাধনাটা শুরু করতে হয়। ইবনে আরবির জীবন চিত্র থেকে আমরা এমনটাই দেখি। কোরআন যখন ইলমের কথা বলে এবং যে চিহ্ন পাঠের কথা বলে, সেই চিহ্ন পাঠটা স্বয়ং কোরআন পাঠ নয়, কোরআনের টেক্সট থেকে বের হয়ে গিয়ে, যেমনটা আমরা বললাম, আলমের ইলিম যখন, আলমের আইনের পরে যে আলিফ রয়েছে, সেই আলিফকে যখন আমরা দৃশ্যপট থেকে সরিয়ে ফেলবো, জগতের, জগৎটা হলো আলম, আইন, আলিফ, লাম, মিম, যখন জগতের এই দৃশ্যপট থেকে আমরা আলিফটা সরিয়ে ফেলতে পারবো, তখন যা থাকবে তার নাম হলো ইলিম। আইন, লাম, মিম থাকবে। এই কাজটা যিনি করেন তিনি আলেম হয়ে ওঠেন, এবং এই আলেম যারা, তারা নবীগণের উত্তরাধিকার হয়ে ওঠেন। তাদের ব্যাপারে শাইখুল আকবর বলেন, আফদলু নিয়ামাতিল্লাহ আলা ইবাদিহি, শব্দ খেয়াল করলে দেখবেন আফদলু নিয়ামাতিল্লাহ আলান নাস আলাল ইনসান এগুলো নয়, মানুষের উপর, কিংবা শব্দ হলো আমার বান্দার উপর, দাসের উপর
আমার সবচাইতে বড় নিয়ামত হইল ইলিম, তথা আলম থেকে আলিফ সরিয়ে আলম এবং তাকে এক করে ফেলা, সে সবকিছু ডিকোড করতে পারে। সাইফুল আকবর বলছেন এটা হলো সবচাইতে বড় অনুগ্রহ। শুধু তাই না, উনি আগে আবেগ আপ্লুত হয়ে আরো এগিয়ে যাচ্ছেন, ওমান আতাহুল্লাহুল ইলমা ফাকাদ উতিয়া আশরাফুস সিফাত, যে যাকে ওই ইলিমটা দেয়া হয়ে গেছে, আত্মার কিতাব, নাজিলকৃত কিতাব এবং মহাবিশ্বের কিতাব যিনি চিহ্নিত করে ফেলেছেন, ফাকাদ উতিয়া আশরাফুস সিফাত, তখন তার যেই অ্যাট্রিবিউট, তার যে বৈশিষ্ট্য তৈরি হয়েছে সেটা হলো সর্বোৎকৃষ্ট। সেটা হলো মানুষের বৈশিষ্ট্য, মানুষের সিফাত, ইনসানে, মানুষ বলতে ইনসানে কামেলের সিফাত। সমস্ত নবী রাসূল ইনসানে কামেলের এক একটা মূর্ত রূপ ছিল। এর মানেই হলো আশরাফুস সিফাত তথা সর্বোৎকৃষ্ট অ্যাট্রিবিউট ধারণ করার মাধ্যমে আমরা মূলত নবী রাসূলগণের উত্তরাধিকার হয়ে থাকি। ওয়া আযমুল আতায়া, এর চাইতে বড় দান মানুষকে আল্লাহর কি দেবে। এবং ওনার বাসনা এখনো নিবৃত হয় নাই, আরো এগিয়ে যাচ্ছেন। ফাল মা'রিফাতু লাহা নাবলুন ওয়া শারফুন মুত্তাসিলান, ইলমের পরে আরেকটা ধাপ আসে, সেটা হলো দুই চোখে জ্ঞান অর্জন করা, দিক্ত দৃষ্টির অধিকারী হওয়া। সেটা একটা স্বতন্ত্র বিষয়, সম্পৃক্ত থাকলেও স্বতন্ত্র। এই দিক্ত দৃষ্টির মাধ্যমে যারা ইলম, তাকে এই দিক্ত দৃষ্টিকে আহ জাগিয়ে তুলে, দর্শন ক্ষমতা তৈরি করে। তখন এই দিক্ত দৃষ্টিতে মানুষ যখন ইলমের প্রেক্ষিত অনুসারে, ইলমের প্রভাবে দিক্ত দৃষ্টিতে পৌঁছায়, তখন তার চাইতে অভিজাত, তার চাইতে সম্ভ্রান্ত মানুষ আর নাই এই সৃষ্টি জগতেই নেই। আমি ব্যক্তিগতভাবে শাইখুল আকবরের চিন্তার বা এই হাদিস এর প্রতি যে দৃষ্টিভঙ্গি, আমার বলা অগোছানো ছিল, কিন্তু খুব সম্ভবত আমি মূল মেসেজটা দিতে পেরেছি। অগোছানো থাকার কারণ হলো এখানে আমি অনুভূতি বলতে বসছি, কোনো স্পিচ বা লেকচার দিতে বসিনি, সেটার একাডেমিক আন্দাজ বা কোয়ালিটি আমার ছিল না। আমাদের কথাবার্তা থেকে কেউ যদি কোনো জিজ্ঞাসা উত্থাপন করতে চান এই বিষয়ের উপরে, আমরা সেটা শুনতে চাই। মানে আপনারাও আমাদের আলোচনায় এখন জড়িত হন, এই আহ্বানকে আমি জানাতে পারি নুর আলম ভাই? Yes. So if you want to finish it, then you can finish, and then we can invite. আমরা ইয়ে করব Q&A, question and answer, এটা সবার থেকে ইয়ে করব আর কি. So do you want to give a conclusion now, or? Yes, I think I've finished. Okay, I have nothing to Alhamdulillah. do on this point. Alhamdulillah. That's a good thing then. And okay, অসংখ্য ধন্যবাদ ফজলে রাব্বি এত সুন্দর একটা মানে উপস্থাপনার জন্য। আসলে তোমার যে নিজের অনুভূতি থেকে তুমি যে একটা দৃষ্টি ভঙ্গি, মানে অন্তর্মুখী একটা মানে পর্যালোচনা এবং উত্তরাধিকার সম্বন্ধে, নবীদের যে উত্তরাধিকার, এটার উপর যে ইবনে আরবির যে দৃষ্টিভঙ্গি, ওটাকে এত সুন্দর করে উপস্থাপন করেছো। আই এম রিয়েলি মানে amazed and impressed. Alhamdulillah, Allah has given you and that blessing, that barakah, I see flowing through you. So really grateful for such a wonderful speech. তুমি যেভাবে বুঝিয়ে বললা যে আলম থেকে ইলম ডিকোড করে নিজের জীবনে যে ধারণ করতে পারবে, সেই হবে আলেম। মানে and that was a beautiful definition you gave. And actually ইবনে আরবি ওনার যে বই মাওয়াকিয়েন নুজুম, ওইখানে উনি বলেছেন যে আলিম আর আরিফ এর মধ্যে পার্থক্য কি, এবং কেন উরাফা
মানে যারা মানে আরিফদের বহু বচন, যারা মারেফাতের উপরে বিশেষজ্ঞ, মারেফাত মিনস মানে বাতেন নলেজের উপর যাদের দক্ষতা আছে, মানে তাদেরকে ওরাফা বা আরিফ বলে। এবং আলেম, ইবনে আরবি বলছেন আলেম আলেম হইতে পারবে না যদি সে আরেফ না হয়। যেহেতু আলিম ইজ আল্লাহস নেম, আল্লাহস নেম হচ্ছে ইয়া আলিম। সো সো যে আলিম হইতে চায়, মানে সে আল্লাহর গুণাবলী কে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। সো তুমি যেভাবে সুন্দর করে বুঝিয়ে বলেছো, দ্যাট ওয়াজ সাচ এ ওয়ান্ডারফুল ডেসক্রিপশন অফ মানে কারা উত্তরাধিকার হতে পারবে। এটা মাদ্রাসায় জাস্ট উলা পাশ করলেই সে আলেম হয়ে গেল না, কিন্তু মানে মানে তার ব্যক্তিগত জীবনে যদি হি রিয়েলাইজড হাকিকা, মানে অফকোর্স শরিয়াত, তরিকাত এন্ড হাকিকাত, বছর যে হাকিকত যে পাবে না, সে তো অবশ্যই কিছুই পায় নাই। সো এবং হি উইল বি পিপল অফ ভেইল। তুমি বলছো যে পিপল অফ ভেইল, যারা মানে পর্দায় এখনো আবৃত, তাদের অন্তর, তারা কেমন করে আলেম হতে পারে? মানে তাদের কাছে তো আল্লাহ এখনো কোনো কিছুই, আল্লাহ যে 70,000 পর্দা, আল্লাহ তো কোনো পর্দাই উন্মোচন করে নাই। সো দ্যাট ওয়াজ এ বিউটিফুল ওয়ে ইউ হ্যাভ এক্সপ্লেইন যে উত্তরাধিকার হওয়ার জন্য মানে ইবনে আরবি কিভাবে নিজেকে মানে তৈরি করেছেন, এবং কিভাবে উনি মুসাবি এবং ইসাবি, তারপরে ইব্রাহিমি, এন্ড দেন আলটিমেটলি মানে ইবন মোহাম্মদিয়া, যেটা পরিপূর্ণ মানে যে ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স মোহাম্মদিয়া। এবং তুমি যে ট্রান্সলেট করেছো এই যে ইবনে আরবি এয়ার টু দ্য প্রফেট, নবীদের উত্তরাধিকারী, যে বইটা তুমি ট্রান্সলেট করেছো, ওখানেই খুব সুন্দর করে ইবনে আরবি কথা এই উইলিয়াম সিটিকে ব্যাখ্যা করেছে। এখন আমি দেখছি যে ইউ হ্যাভ কাভার্ড মোস্ট অফ ইট, মোস্ট অফ ইট. The first chapter is the Muhammadan inheritance. Um, so that is such a beautiful yeah presentation. I really appreciate your presentation. So কারো প্রশ্ন আছে শিহাব ভাই? আহ, কোনো প্রশ্ন আছে? অথবা এখানে আমি অনেককেই দেখছি তোমাদের কারো প্রশ্ন হ্যাঁ, আছে? হুম, হ্যাঁ, নুরুল আলম ভাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে ধন্যবাদ জানাই ফজলে রাব্বি ভাইকে ওনার চমৎকার প্রেজেন্টেশনের জন্য, এবং বেশ তার গর্ব এবং চমৎকার ভাবে উনি বিষয়টাকে প্রেজেন্টেশন করেছেন। এখানে আসলে একটা বিষয় হলো কি, বক্তব্যগুলো তো ঠিকই আছে, এলমে মারিফতের কিতাবাদিতে এই বিষয়গুলো নানাভাবে এসেছে। যেমন ধরুন আপনার এই যে ইসাবি, মুসাবি, ইব্রাহিমি, এইভাবে কিন্তু স্টেপ গুলা কিন্তু যারা ধরেন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওই সকল তরিকাতে কিন্তু এগুলোর সবক আছে, এবং নির্ধারিত কিছু নিয়ম কারণ আছে যেগুলো মেনটেন করতে হয়। এবং সেখানে আপনার এই, কিছু কিছু এমন কিছু রুলস এবং রেগুলেশন আছে, যেমন ওই যে রোজার যে বিষয়টা আছে, তারপরে মুরাকাবার বিষয় আছে, এবং কিছু দোয়া দুরুদের বিষয় আছে, তাসবির বিষয় আছে। এগুলো সেখানে করে একটা স্তর পর্যন্ত যাওয়ার পরে নির্ধারিত শিক্ষক তাকে কিন্তু পরবর্তী স্টেপে যাইতে বলে। কিন্তু ধরুন আমরা যারা শায়খ আকবরের পন্থা অনুসরণ যারা করতে চাই বা যারা করতে চান, তাদের জন্য কিন্তু এরকম নির্ধারিত কোন পদ্ধতি আমাদের সামনে কিন্তু এখন পর্যন্ত উপস্থাপিত হয়নি। আমি রিসেন্টলি এই ইউসুফ হাজ সাহেবের সাথে কথা বলছিলাম যে শায়খে আকবরের যে শিক্ষা নানা জায়গায় আলোচনা হচ্ছে, কিন্তু কোনো ডিসিপ্লিন, কোনো তরিকা তো অনুসরণ করা হচ্ছে না, বা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা। উনি বললেন উনি নিজেই তো এরকম কোনো তরিকা ডেভেলপ করেন নাই, এবং এখন পর্যন্ত পৃথিবীর কোথাও কেউ কিন্তু সেটা করে না। তো আমি বললাম যে কেউ কেউ তো দাবি করে আকবরিয়ান তরিকা, পাকিস্তানে আমি দেখেছি কিছু কিছু লোকজন নিজেদেরকে আকবরিয়ান তরিকা বলে পরিচয় দিচ্ছেন, প্রচারও করছেন। তখন ওনাকে আমি বললাম যে, উনি বললেন যে না, যারা এইসব কথাবার্তা বলছে আমি ওদেরকে চ্যালেঞ্জ করি যে শায়খ আকবর কোথাও এই ধরনের কোনো তরিকা উন্নয়নের ব্যাপারে কোনো কথা বলেন নাই। যদি এটা করে থাকেন ওনারা এটা মন গড়া করছেন। এখন প্রশ্ন হচ্ছে
যে ওয়ারিসাতুল আম্বিয়া হওয়ার জন্য বা সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, এখানে এই যে আয়াতের যে ব্যাখ্যা আপনি যদি বিশ্লেষণ করেন, কোরআন এবং হাদিসে তো, হাদিস তো আসলে কোরআনেরই ব্যাখ্যা। এবং আমার মনে হয় যে মুফাসসির বেশ চমৎকার ভাবে বিষয়গুলো তুলে ধরেছেন। যেমন ওয়ারিসাতুল আম্বিয়া এই কথাটা আমাদের সাধারণ আলেমদের মধ্যে একটা ধারণা হলো যে আমাদের নবীজির মতো দাড়ি রেখে ফেললে বা একটা পাজামা পাঞ্জাবি পরে ফেললেই ওয়ারিসাতুল আম্বিয়া হয়ে গেল, বা কিছু হাদিস কোরআন জানলো বা কিছু ওয়াজ মাহফিল করলো বা ধরেন কিছু কিছু কথাবার্তা বলতে পারলে বুদ্ধ ওয়ারিসাতুল আম্বিয়া হয়ে গেল। কিন্তু এখানে ওয়ারিসাতুল আম্বিয়া বলতে ওই যে উনিও কিন্তু কথাটা ব্যাখ্যা করে, এটা কিন্তু বহু বছর, এটা কিন্তু জমা, এটা ওয়াহেদ না। এটা এই জমা কথাটাই অনেক আলেমরা দৃষ্টি দেন না এই কথাটার দিকে। এবং ওই যে উনি বললেন এই যে বিষয়গুলো আসলে গ্রামাটিক্যালি যদি কেউ ওই বিষয়গুলোকে বিশ্লেষণ না করেন। রিসেন্টলি আমি বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের সাথে কথা বলি এবং আমি দেখি যে ওনারা এই সকল বিষয় না চিন্তাই করেন না বা এইসব নিয়ে ভাবতেই চান না। তারা মনে করেন যে এই মানে প্রচলিত যে ট্রেডিশনাল যে প্র্যাকটিস আছে আর কি, ওটাকেই তারা মূলত ফলো করেন। আচ্ছা, যাই হোক, আমি লম্বা কথা বলতে চাচ্ছি না, শুধু এটুকু বলতে চাই যে আকবরিয়ান তরিকার ব্যাপারটা ধরেন আলোচনার পর্যায়ে খুবই চমৎকার, প্রচুর গ্রন্থাদি কিতাবাদি ইতিমধ্যে ধরেন বিভিন্ন ভাষায় প্রকাশিত হচ্ছে। কিন্তু এটাকে নিয়ে আন্তর্জাতিকভাবে, যেহেতু নুরুল আলম ভাই আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচরণ করেন, এরকম কোনো বিষয় কোনো মানে কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা যাতে করে সাধারণ মানুষ, হ্যাঁ, এই বিষয়টাকে মানে ক্রোনোলজিক্যালি, যেমন ধরেন জ্ঞান বিজ্ঞান অর্জনের জন্য কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটির কিছু স্তর আছে। পিএইচডি করবেন, পোস্ট ডক্টরাল করবেন, এগুলো কিন্তু যেমন কিছু শৃঙ্খলা আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগেও কিন্তু আপনি দেখবেন একদিনে কিন্তু কোরআন নাজিল হয় নাই, স্টেপ বাই স্টেপ দীর্ঘ 23 বছর নিয়ে কিন্তু কোরআন নাজিল হয়েছে। এটার কারণটা হলো যে একটা ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট সেখানে হয়েছে, মক্কি জীবন, মদনী জীবন, এবং তার পরবর্তী পর্যায়ে অনেকগুলো বিষয় আছে। তো সেইভাবে আমার কাছে মনে হয় যারা ইবনে আমরা যারা চিন্তা করি যে শায়খ আকবরকে বিশ্ব মুসলিমদের সামনে একজন পথ প্রদর্শক বা লিডিং লাইট হিসাবে, বা একজন ইয়ে মানে শিক্ষক হিসাবে, বা আমি পীর এই শব্দ যদি নাও যদি বলি, এজ এ গাইড হিসাবে টু রিচ or to reach the goal or to reach Almighty আল্লাহ, বা আমরা যদি এই কথাটাও এই ব্যাপারে বিষয়টাও যদি এইভাবে চিন্তা করি, এই ব্যাপারে আপনি নুরুল আলম ভাই সহ আপনাদের এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা, এটা একটা বিষয় আর কি। এখন নুরুল আলম ভাই বলেন একটু। So, worldwide. এটা বাংলাদেশও হতে পারে, ওয়ার্ল্ড ওয়াইডও হতে পারে, এমনও তো হতে পারে বাংলাদেশ থেকে আমরা শুরু করতে পারি এই সেটা ওয়ার্ল্ডের অন্যরা হয়তো ফলো করতে পারে। এবং আমাদের এখন ধরেন আমরা একজন আলেম পেয়েছি এতদিনে, আমরা মনে হয়, আমি জানি না আমাদের এই মানে এই গ্রুপে কোনো আলেম আরো আছেন কিনা, কিন্তু আমি ফজলে ভাইয়ের কথা আমি আপনাকে আগেও বলেছি, উনি হচ্ছেন কিন্তু একজন আলেম। আমরা কিন্তু ওই রকম কিন্তু আলেম না। হ্যাঁ, উনি কিন্তু পাশ আজকে করা আলিমদেরকে সিহাব ভাই, না আজকে না আলেম আলিমদেরকে সংজ্ঞা না দিলাম, না আপনি না না আমাকে আলিম এটা ব্যাখ্যা আলেম করতেছেন বলতে আমি কিভাবে? বলতে চাচ্ছি, আমি আলেম বলতে চাচ্ছি যে ট্রেডিশনালি যাদেরকে আলেম বলা হয়, প্লাস যাদের সার্টিফিকেট আছে। শুনেন, এটা একটা ব্যাপার কিন্তু মনে রাখবেন। শুনেন, এখনো বাংলাদেশে দেখবেন বা আল আজহারি, জি, আল মাদানি, আল আপনার দেওবন্দি, এরকম করে কিন্তু সিলসিলা ভাগ করা আছে ভাই। এবং এটা করা হয় কেন? ওইখান থেকে পাশ করে এই কারণে। ঠিক তেমনি আজকে আমার মনে হয় আকবরিয়ানদের পক্ষ থেকেও এই ধরনের একটা বিষয় সমাজের সামনে আসতে পারে। আমার মনে হয় নুরুল আলম ভাই যদি ওনাকে নিয়ে চিন্তা করেন, বিশেষ করে আমাদের যে ফজলে রাব্বি ভাই আছেন, যে এই ধরনের একটা ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্টের বিষয় বা সিলেবাসের মতো যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ, এরকম আমি বলবো, ধরেন আমি তরিকা টরিকা যদি নাও বলি, আমরা যদি বলি যে আকবরিয়ান আহ, পথের পাথ অফ আকবরিয়ান বা সুফি পাথ অফ আকবরিয়ানের একটা সিলেবাসও মেনটেন করা যেতে পারে, যে প্রথমে এই এই জিনিসগুলা পড়া যেতে পারে, এরপরে এই জিনিসগুলা। তাহলে হয় কি, একজন সাধারণ যখন নিউ কামার আসে, সে কিন্তু এসে কনফিউজ হয়ে যায়, আমি কি করব, কোনটা করব। হ্যাঁ, এরকম একটা বিষয় কিন্তু অনেকের মধ্যে কাজ করতে পারে আর কি। যাই হোক, আমি এই জন্য একটা হ্যাঁ, রিডিং বলেন। লিস্টের একটা ভিডিও পোস্ট করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানকার একজন কানাডিয়ান মানে প্রফেসর, হি মেড দ্যাট লিস্ট, সো আচ্ছা উই আচ্ছা। ক্যান ফলো দ্যাট লিস্ট। বাট আমি যেটা ফজলুর রব্বি ভাইকে দেখাইছি, যে মিয়াস লন্ডন, যে ইবনে আরবি সোসাইটি লন্ডন, হুম ওদের একটা কোর্স কারিকুলাম আছে।
দে হ্যাভ আচ্ছা ওখানে মেইনলি জার্নি টু লর্ড, মানে বা এই যে আল্লাহকে, আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার, এই যে মানে হযরত ইবনে আরবি প্রায় অনেকগুলা বই লিখছে। আচ্ছা মানে আচ্ছা। যেরকম এই যে সিক্রেটস অফ ভয়েজিং যেরকম, হুম 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 ওইরকম হুম হুম অনেকগুলা বই আছে। তো হুম হুম। ওগুলার বেসিসে দে হ্যাভ a lot of courses, so we can try to bring those in Bengali. রাইট। So, হ্যাঁ then of course we will have an হ্যাঁ understanding. যেহেতু উনি হ্যাঁ শেখুল আকবর, হ্যাঁ উনি হ্যাঁ নিজেই মানা করছেন যে ওনার কোনো তরিকা হবে না। হ্যাঁ এটা হ্যাঁ। কিন্তু কুনাভির যে ফাইনাল রেসালা, ওটাতে কুনাভি বলছে যে হ্যাঁ, আমি যে শিষ্যগুলা নিয়েছি, হুম। শিষ্যগুলাকে বলছে ইউ অল লিভ কোনিয়া বিকজ আই ডোন্ট ওয়ান্ট হিয়ার অ্যানাদার খানকা। আচ্ছা And ফাইন। then he said, you go and spread and spread ইয়ে, এবং উনি বলছেন যে আমি ওয়াকফ করে গেলাম এগুলা হুম। সব ইবনে আরবির অরিজিনাল লেখা, আমি এগুলাকে সংরক্ষণের জন্য, প্রিজার্ভেশনের জন্য ইন্স্যুরেন্স করে গেছেন উনি। সো দ্যাটস হাউ তুর্কিতে ইবনে আরবির মানে নিজে অটোগ্রাফ দেওয়া অনেকগুলা ম্যানাস্ক্রিপ্ট আছে। তা এবং যে আচ্ছা। কেউ ইবনে আরবির কোনো বই অথেন্টিকেট করতে চায়, দে হ্যাভ টু গো টু ইস্তাম্বুল টু ডু দ্যাট। সো এনিওয়ে, সো যেহেতু আমাদের আজকের আলোচনা উত্তরাধিকার সম্পর্কে, হুম 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 সো আর কেউ কি প্রশ্ন আছে এইটার উপরে? আমার একটা প্রশ্ন হচ্ছে যে ইবনে আরবি যে উত্তরাধিকারের সম্পর্কে তিনটা স্টেশনের কথা বলছে, যে একটা হচ্ছে আমল, নবীর আমল উত্তরাধিকার করা, নবীর জ্ঞান উত্তরাধিকারী করা, নবীর মকাম উত্তরাধিকার হওয়া। যে এই যে তিনটা জিনিসের তিনটারই যে উনি উত্তরাধিকার হইতে পেরেছিলেন, এবং ইবনে আরবি কতগুলা ক্রাইটেরিয়া বলেছেন, মানে যেরকম মনে করেন সিল অফ সেইন্টস যে বইটা, এই বইটাতে প্রফেটহুড, ভেলায়া এন্ড নবুয়া, এই দুইটা ডক্ট্রাইন যে ইবনে আরবি দিয়ে গেছেন, এবং ওখানে উনি বলেছেন যে যে ভেলায়া কিভাবে আম, মানে এটা আল্লাহর যে নাম ইয়া ওয়ালি, এবং আল্লাহ যে আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, এই যে আল্লাহ বলছে যে আউলিয়া, মানে এদেরকে সেই আউলিয়ার আম, দরজা পাওয়ার জন্য যোগ্যতা সম্পর্কে উনি যেগুলো বলেছেন, এবং উনি আহ, তিরমিজির একটা বই খাতামুল আউলিয়া, ওখানে 157টা কোয়েশ্চেন আছে। ওই কোয়েশ্চেনের কতগুলা উত্তর কেউ লেখে নাই, কিন্তু ইবনে আরবি ইজ দ্য ফার্স্ট ওয়ান হু রোট দোস। সো কোয়েশ্চেনটা হচ্ছে যে, সো হাউ ডু ইউ সি ইন দিস পার্টিকুলার প্রেজেন্টেশন, do you do you want to give a bit of more elaboration on those three things that you can inherit? Basically, one of the thing I was hearing from Dr. Ali Hussein, who is an Egyptian but now teaching Fusus al-Hikam online, he said that কিছু কিছু আলেম, কিছু কিছু ulama, they may inherit the outer Sharia knowledge, which is a ফকি বা মুফতিরা জানে, because their knowledge is based on scripture, hadith and Quran, এবং বিভিন্ন ইস্তাহাদ, ওগুলোর উপর বেসিস করে দে ক্যান লার্ন মানে মুফতি বা ফতোয়া সম্পর্কিত নলেজ। কিন্তু রসুল পাকের যে মাকাম, মানে ওটা সহজে কেউ উত্তরাধিকার হতে পারবে না। তারপরে ওনার যে মানে মনে করুন নলেজ, যেমন ধরুন নলেজটা হচ্ছে যে নলেজ মারেফা, যেরকম বলছে হযরত আলী, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবহা। সো সো আলী হচ্ছে যে ওটার দরজা। সো এখন এই যে মানে নলেজের কথা বলছে, সো ওটার ব্যাপারে মানে হোয়াট ডু ইউ থিংক, ফজলে রব্বি ভাই? হ্যাঁ, আগে ওই শিহাব ভাইয়ের ওইটার ইয়ে থেকে, শিহাব ভাইয়ের মতামত থেকে আমার একটা জিনিস মনে পড়লো। ওকে। শিহাব ভাই যদি অন্যান্য তারিকার মতো, নকশবন্দি, মুজাদ্দাদি, মোহাম্মদী, কাদরি এ ধরনের তরিকার মতো যদি স্পিরিচুয়াল স্টেশন পার হওয়ার জন্য যদি সবকের বা এরকম যদি কোনো কারিকুলামের দিকে ইঙ্গিত করে থাকেন, তাহলে বিষয়টা হবে ইবনে আরবি কনফাইন্ড হয়ে যাবে।
লিমিটেড হয়ে যাবেন। এবং তিনি বলছেন আমি সমস্ত এই ধরনের যত বিষয় থাকে, ছোট ছোট কুটুরি থাকে চিন্তার বা পথের, আমি সবগুলার মধ্যে হাইওলা হয়ে উড়ে বেড়াই, ধুলু হয়ে উড়ে বেড়াই। মানে আই এম দ্য প্রাইমোর্ডিয়াল সাবস্টেন্স of every doctrines, every paths, and every perceptions, every orders. ফলে শাইখুল আকবরের যেটা আপনি বললেন নূর আলম ভাই, আহ, মজার গল্প মনে পড়লো। এই হাজার শতাব্দীর সময়ে ইখওয়ানা সাফা নামে একটা, মানে ব্রিদারন অফ পিউরিটি নামে একটা গ্রুপ ছিলেন। ইবনে আরবির সাথে সামহাউ কানেকশনও আছে, আমাদের বিষয় না সেটা। তো ওনাদের জ্ঞান চর্চার জায়গাটা ছিল গোপন। ওনারা দীর্ঘদিন যাবৎ গোপনে জ্ঞান চর্চা করতেন। এখন আমরা যদি ইখওয়ানা সাফা নিয়ে একটা মিছিল করি, তাহলে তাদের জ্ঞান চর্চার যে বৈপরীত্য, মানে আমাদের সাথে আমাদের কর্মের সাথে তাদের জ্ঞান চর্চার উদ্দেশ্যের বৈপরীত্যে একটা একটা বৈপরীত্যের প্রকাশ ঘটবে। আর যদি শাইখুল আকবরকে পাঠের জন্য ট্রেনিং দরকার, ডেফিনেটলি ট্রেনিং দরকার, ডেফিনেটলি হায়ারার্কি মেনটেন করা দরকার, এবং যোগ্য প্রিসেপ্টরের মাধ্যমে ওনারা শুধু টেক্সট পড়ার জন্য আলাদা প্রশিক্ষণ ডেফিনেটলি দরকার। এবং ওখানে একটা ধারাবাহিক ভাবে কোনটার পর কোনটা পড়বো, এই সিলেবাস আমাদের জন্য আসলেই দরকার। বাকি আকবরিয়ান থট বা স্কুল অফ আকবরিয়ান ফিলসফি, এগুলোর ইন্টেলেকচুয়াল স্টাডির জন্য আমরা বিভিন্ন ধরনের ডিসিপ্লিনের ভিতর দিয়ে যেতে পারি, বিভিন্ন ধরনের সিস্টেমকে ফলো করতে পারি। বাট ইফ দ্য কোয়েশ্চন ইজ শাইখুল আকবরস স্পিরিচুয়াল পারসেপশন and doctrinal view, for example মুতাজিলা, কাদরিয়া, তরিকা, এই ধরনের যে সেপারেশন, এগুলার উপরে উনি চলে গেছে। কারণ হি ইজ দ্য কম্প্রিহেন্সিভ ইনহেরিটর অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা কাদরিয়া মানছেন তারা হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা পার্টিকুলার ইনহেরিটেন্স নিয়ে কাজ করছেন এবং সেটাই হাসিলের চেষ্টা করছেন। যারা চিশতিয়াতে আছেন তারা হয়তো অন্য কোনো একটা পার্টিকুলার ইনহেরিটেন্স ধারণের চেষ্টা করছেন, কিংবা কেউ কেউ পূর্ণটাও ধারণের চেষ্টা করছেন, আল্লাহ ভালো জানেন। কিন্তু শাইখুল আকবরকে এই জায়গা, এই মানে তার স্পিরিচুয়াল ওয়ারফেয়ারের দিক থেকে এখানে আমরা খুব সম্ভবত এই ধরনের কিছু না ভাবলে ভালো করব। বরং যেমন আমরা প্রতিদিন পড়ি, আজকে বক্তব্যের শুরুতেও পড়লাম আল আওরাদ আস-সাবা, এটাই তো শাইখুল আকবরের সবক আমাদের প্রতি রাতে, প্রতি সকালে এরকম। এরপরে আপনি যে নিয়াত পড়লেন শিহাব ভাই, আমরা হলো শাইখুল আকবরকে স্পিরিচুয়াল মেন্টর হিসেবে এভাবেই কোনো ধরনের কোনো নিয়মতান্ত্রিকতায় না ফেলে, বরং ওনার জীবনে যা যা পাওয়া যায় সেগুলোকে আমরা অ্যাডপ্ট করতে পারি ইন দ্য পার্সপেক্টিভ অফ স্পিরিচুয়াল ওয়েলফেয়ার। আর বাকি নলেজের ক্ষেত্রে প্রচুর কাজ হওয়া দরকার, প্রচুর ডিসিপ্লিন থাকা দরকার, মেন্টর থাকা দরকার, এবং সিলেবাস থাকা দরকার। নইলে শাইখুল আকবরকে ধীরে ধীরে মানে বুঝতে পারার চাইতে এটা এলোমেলো লেগে যাওয়ার পসিবিলিটিও বেশি থাকে। আচ্ছা, এক্ষেত্রে আমি আমার একটা আপনাকে আমার এখানে একটা প্রশ্ন ছিল, যে প্রশ্ন না, একটা আলোচনা, কাজী নজমুল হক যে হেলাল ভাই, উনি আমাদের মেলবোর্ন থেকে ইয়ে আহ, বলছেন যে ওনাকেও একটা প্রশ্ন করার সুযোগ দিয়ে দেয়। না না, ওই আমি ওই ফজলে ভাইয়ের কথার উপর একটা মন্তব্য করতে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ, জি বা জি আপনার পরে কথার উপর একটা কথা ছিল যে, না উনি বলতে চাইলে আগে বলে ডেক, আমি পরে বললেও সমস্যা নেই। ওনাকে কে বলবে আগে বলেন? নজমুল হক ভাই, নাজুল আপনি বলেন নাজুল উনি কি নাজুল একটা প্রশ্ন নাজুল নাজুল ভাইকে দিয়ে দেন আগে, তারপর আমি বলছি। হ্যাঁ। আমার ডক্টর একটা নজমুল হক। আচ্ছা আচ্ছা, আমার যেটা অবজারভেশন হলো যে ইন ইয়োর in your speech you have used a lot of words, জি and every word is a name or encoding of a cognitives. জি Things I cannot feel, I cannot express, so every word is a basically encoding of a cognitives, and we are in common page when you have the same cognitives as me. When you are using a word, we are on the same page when the cognitives of you and me are sync. তো আপনার স্পিচে আমি যেমন অনেক জায়গায় এক জায়গায় ইয়ে করছে যে সাবমিশন
আমি যদি আরেকটা ওয়ার্ড নিই, অ্যালাইনমেন্ট, সাবমিশন টু আল্লাহ and alignment to Allah are the same thing. Eta, I want some answer in alignment with Khidir alayhi salam, who was not a prophet, neither a Nabi, right? Or no Rasul. So তার পার্সপেক্টিভে আপনি যদি দেখেন, how will explain the difference between submission and alignment? থ্যাংক ইউ। নুরুল আলম ভাইয়ের একটা কথা মাঝখানে পড়ে গেল, সেটা তো আমরা একটু যাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ধরনের নলেজের ব্যাপারে, আলী রাদিয়াল্লাহু তাআলার ওই যে আলিয়ুন বাবুহা যেটা ছিল, নলেজ তো বিভিন্ন লেয়ারকে সে কন্টেইন করে, এটা ভেরি সিম্পল। তো আমরা যারা টেক্সট পড়ি এবং বিভিন্ন ইনফরমেশন জানি, সেগুলোর মাধ্যমে সিনথেটিক ওয়েতে চিন্তা করি, রেজাল্ট তৈরি করি, এভাবে তো আমাদের জগৎ চলছে। এমপিরিসিস্ট একজন মানুষ, কিংবা ক্রিটিক্যাল থিওরিস্ট, কিংবা যার নলেজ ইনটুইশনের উপর নির্ভর করে, এই সবগুলোই নলেজেরই প্রকার, নলেজেরই বিভিন্ন মাত্রা। হয়তো নলেজের যত সোর্স আছে, সমস্ত সোর্স আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সোর্সকে কাজে লাগাতে পারতেন। হয়তো যত ফ্যাকাল্টি আছে নলেজের, সেগুলো ওনার সচল ছিল, সেগুলো খোলা ছিল। এই দরজা শব্দ দিয়ে আমরা এটাও বুঝতে পারি যে নলেজের যত ধরনের সোর্স থাকতে পারে, জ্ঞানতাত্ত্বিক ভাষায় যদি বলি অভিজ্ঞতা, বিচার বিশ্লেষণ, বুদ্ধিমত্তা, মানুষের যুক্তি বুদ্ধিমত্তা, এরপরে সজ্ঞা, এই ধরনের যত সোর্স থাকে, এরপরে ইলমে লদুন্নি, সব নলেজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ ক্যাপেবল টু পারসিভ এন্ড টু ডেলিভার। ফলে সেটা বিশেষ কোন পার্টিকুলার কোন নলেজকে না বুঝিয়ে, সেটা যদি ইন জেনারেল নলেজের সব লেয়ারকে অন্তর্ভুক্ত করে, দ্যাট উইল বি মাই পারসেপশন, এন্ড আই থিংক ইট ইজ বেটার। আপনার এই যে প্রশ্নটা আমি করলাম, এটা উত্তর যে আপনাকে এখনই দিতে হবে, নট নেসেসারি। জি, আমি আপনার প্রশ্নের ভিতরে একজনকে টেনে আনছি, খিদির আলাইহিস সালাম, যে নবী ছিল না এবং রাসূল ছিল না, সে আপনি জানেন। জি, এবং তারকে অবজার্ভ করার পরে আই হ্যাভ টু ওয়ার্ডস। একটা হলো I submit myself to Allah. জি, এটার একটা মিনিং আপনি ফেলেন। I am aligned with Allah. জি, আল্লাহ কোরআন শরীফে 17 জায়গায় বোধহয় আল্লাহ বলছে যে সুন্নাত আল্লাহ, যে আমার সুন্নাত পালন করো। Submission and alignment are not the same thing. definitely. What is the degree of alignment of Khidir alayhi salam with Allah, and what is the degree of submission? Okay, I will remember the 56th verse of Surah Ad-Dariyat here, এবং সেখান থেকে একটু এটিমোলজিতে যাব, যেহেতু আপনি আমাকে এই সুযোগটা দিচ্ছেন যে আমরা পরে কথা বলে নিতে পারবো। এখন শুধু যেহেতু অ্যালাইনমেন্ট এবং সাবমিশনের মধ্যকার যে কানেকশন এবং ডিফারেন্স সেটার প্রেক্ষিতে এই মুহূর্তে কোরআন থেকে আমার এই আয়াতটাই মাথায় আসলো, এবং খুবই কমন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধু নজর দিতে চাই লিয়াবুদুন শব্দটার। দাসত্বকে যদি সাবমিশনের সর্বোচ্চ পর্যায়ে বলা হয়, তাহলে আব্দ বা দাস হয়ে ওঠার যে বিষয়টা, সেটা অ্যালাইনমেন্টকে ইনক্লুড করে ডেফিনিটলি। উইথাউট অ্যালাইনমেন্ট দাসত্ব পসিবল হয় না। আর নলেজ যেটা, নলেজ এভরি স্টেজ অফ বিং এ মানুষের সাথে নলেজ থাকবেই, এবং নলেজ হলো আমাদের এসেনশিয়াল অ্যাট্রিবিউট, শুধু আমাদের না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এসেনশিয়াল অ্যাট্রিবিউট হলো নলেজ। ওকে,
তো এখন লিয়াবুদুন বা আমার দাসত্বের জন্য, আমার ইবাদতের জন্য যারা তার ইবাদত করেন তিনি দাস হয়ে ওঠেন, আব্দ হয়ে ওঠেন। এই আব্দের এটিমোলজিটা যদি আমরা দেখি, এখানে আমরা তিনটা অক্ষর পাই। এক হলো আইন, আরেকটা হলো বা, আরেকটা হলো দাল। তার আগে আমি স্মরণ করে নিতে চাই, মুফাসসির মানে কোরআন যারা বুঝতেন, প্রফেটের কম্পেনিয়নদের মধ্যে সবচাইতে বেশি বুঝতেন মনে করা হতো, জাস্ট মানে কোরআনের ইন্টেলেকচুয়াল প্রপার্টির দিক থেকে, ইবনু আব্বাসকে। একে রাইসুল মুফাসসিরিন বলা হতো। তো তিনি এই লিয়াবুদুনের অর্থ করছেন, এটাও খুব সুবিদিত সমাজে, লিয়াবুদুনের অর্থ করছেন লিয়া আরিফুন। আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার মারিফত হাসিলের জন্য। ওকে, তো আমরা যদি এটিমোলজিতে যাই, আইন বা দাল, আব্দ বা দাস হয়ে ওঠা, এর মানেটা হলো আইন আইন একটা স্বতন্ত্র শব্দ। এটার অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে মৌলিক অর্থ হলো এসেন্স, সারসত্তা, মৌলিক সত্তা, এসেন্স, আইন। বা শব্দটা, এটার মানে হলো রিটার্ন টু। বা নিজে একটা শব্দ, স্বতন্ত্র শব্দ, কোরআনে এই বাকে স্বতন্ত্র শব্দ হিসাবেও ব্যবহার করা হয়েছে। দাল নিজে একটা স্বতন্ত্র শব্দ। এই তিনটা, দাল মানে হলো নির্দেশক, গাইড। আইন স্বতন্ত্র সত্তা কিংবা সার সত্তা বা এসেন্স। বা হলো ফিরে আসা, দাল, দাল হলো নির্দেশক। এই তিনটা অক্ষর মিলে, বর্ণ মিলে যে অর্থটা তৈরি হয় সেটা হলো দাসত্ব। কিন্তু এই দাসত্বের মধ্যে এই তিনটা অক্ষরের অর্থই বিদ্যমান। তিনটা অক্ষরের অর্থ বিদ্যমান হলে আমরা যদি এটার ইলাবোরেট অর্থ করি, আক্ষরিক অর্থ কিন্তু ইলাবোরেটলি, তাহলে অর্থ হয় আব্দ হলো সেই ব্যক্তি বা সেই মানুষ যিনি নিজের যে মৌলিক সার সত্তা, মৌলিক সার সত্তার দিকে ফিরে যাবার জন্য নির্দেশিত। একান্ত মৌলিকত্বে ফিরে যিনি যান তিনি আব্দ হয়ে ওঠেন। আমাদের যে মৌলিকত্ব, হাকিকত, যে কভিনেন্ট এবং যে কমিটমেন্ট আমরা করেছিলাম, এবং প্রকৃতার্থে আমাদেরকে যে রিয়েলিটির উপরে তৈরি করা হয়েছে, সেই জায়গা অবধি যদি আমরা পৌঁছাই, তাহলে মূলত আমরা আব্দ বা দাস হয়ে উঠি। এই যে জায়গাটা, এই পুরো জার্নিটা, এই পুরো জার্নির পুরোটাই অ্যালাইনমেন্ট ছাড়া পসিবল না। এটা আমার মনে হলো আপাতত। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহু রাব্বুল আলামিন, সূরা তাওকীরের লাস্ট আয়াত। জি ভদ্রলোকের সাথে মিট করেছিলাম, উনি হলেন ওই কাদেরিয়া তরিকা হাফেজ বাট উনি আমাকে ওই সূরা তাওকীরের কয়েকটা আয়াত করছে, এটা লাস্ট আয়াত, এবং তার আগে দুটো দুটো কমপ্লেক্সের সাথে বলছেন। একটা হলো উকুফিল, একটা হচ্ছে মুবিন। উকুফিল is about the proximity world, মুবিন is about the clarity world, and these two words in a combined way they give another meaning. তো আপনি যেটা, আপনার যে অ্যাপ্রোচটা যেটা আমি দেখছি, এই অ্যাপ্রোচটা মানুষকে অনেক হেল্প করবে। আপনি যে আপ এই শব্দটার যে কগনিটিভস কি হবে সেটা বোঝানোর জন্য ইউ হ্যাভ ইউজ এ টেকনোলজি কল সিটিকিউ, ক্রিটিক্যাল টু কোয়ালিটি। আপ তো একটা কোয়ালিটি, এই কোয়ালিটিকে কন্ট্রিবিউট করে কি কি ফ্যাক্টর, তো তিনটে ফ্যাক্টরের নাম বললেন। তো যখন নন কোয়ান্টিটেটিভ জিনিস হয় তখন এই যে ম্যাপিং করে, এটা দিয়ে মানুষ এক্সটেন্ড করে তার থিঙ্কিংকে। এই তো যে আব্দ মানে আসলে তিনটে জিনিস। হ্যাঁ, তো দিস ইজ এ কমন থিং। আমার যেটা অবজারভেশন, যেটা বললাম, যে এভরি ওয়ার্ড আই সে ইজ এ নেম অর ইসমা অফ মাই কগনিটিভ। ওয়েন আপনি একই পেজে আসি, দেন ওয়ার্ড এন্ড মিনিং আপনার যে কগনিটিভ দেয় আমাকেও সেম কগনিটিভ দেয়। দ্যাটস হাউ উই থিঙ্ক উই আর অন দ্য সেম পেজ। এই তো Many এখন thanks, Najmul bhai. Many এখন আমার thanks. কথা যেটা হলো, আমার কথাটা হলো যে আমি যখন দুটো ওয়ার্ড ইউজ করি, যেমন জি বললাম যে কস্ট গভর্নেন্স, কোয়ালিটি গভর্নেন্স, ইট ক্যান বি ডায়াস্টলিক অর সিস্টলিক, ইট ক্যান বি শ্রিঙ্কিং, দ্যাট গভর্নেন্স জেনারেল। বা আমি যদি বলি যে ইলাহ, which is means absolution is general, Allah is absolute Malik, absolute power, but when Allah is absolute, it means all of them. So একটা হলো যে যখন দুটো ওয়ার্ড ইউজ করি তখন it becomes specific
কিন্তু দুটো ওয়ার্ড ইউজ করে অনেক সময় আমরা এক্সটেনশনও করতে পারি। যেমন যখন আমি বলি ডে অ্যান্ড নাইট, তখন এটা শ্রিঙ্ক করে না করে এটা হয় এটা এক্সপ্যান্ড করে। আপনার যে মেথডটা, এই মেথডের উপর যদি আপনি সিটি কিউ তৈরি করেন ফর জি এভরি সিঙ্গেল ওয়ার্ড, দেন ইট ক্যান হেল্প। সরি, আমি আলহামদুলিল্লাহ। যেহেতু ইঞ্জিনিয়ার, আমি খুব কংক্রিট, হুম, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি আল্লাহ বলতে আপনি কি ফিল করছেন আর আমি কি ফিল করছি, দে আর নট দ্য সেম থিং। of course, yeah. Many definitely. thanks. তো যাই থ্যাংক হোক, ইউ। পরে কথা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো শিহাব ভাই, আপনার লাস্ট প্রশ্নটা করে ফেলেন, তাইলে উই উইল ফিনিশ। অ্যাকচুয়ালি উইল বি টু, মানে অলমোস্ট 2 hours, ইয়েস। না, ওকে, মানে তেমন কিছু না, একটাই প্রশ্ন আমার করতে। ওই যেমন উনি আলোচনায় বলতেছিলেন হুম, যে আল্লাহ পাক তার নিদর্শনাদি যেমন বাহিরে দিগন্তে দেখান তার বান্দাকে, হুম, আবার আভ্যন্তরীণ ভাবে তার দেহে তিনি প্রদর্শন করেন। তো বাহিরেরটা তো ধরেন আমরা বিভিন্ন জিনিস দেখে আমরা হয়তো বুঝতে পারি, কিন্তু ভিতরেরটা উনি কিভাবে দেখবেন এই বিষয়টা আকবরিয়ান ফিলোসফি অনুযায়ী উনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন একটু যদি উনি বলেন। রবি ভাই, sanurihim ayatina, you said that, yeah, because ইয়েস। Allah shows that ayat outside and inside. হ্যাঁ, Yes. এই- এটা যদি একটু ব্যাখ্যা করে আকবরিয়ান ফিলোসফি, অ্যাকর্ডিং টু আকবরিয়ান ফিলোসফি। আমি এই পারসেপশনের সাথে এখনো পরিচিত হইতে পারি নাই, হুম, প্রথম কথা। যেহেতু আমি পারসেপশনের ভিত্তিতে বলছিলাম সব, একেবারেই অপ্রস্তুত অবস্থায়। ইন জেনারেল আমি এখনো ফিল করতেছি যে যা করতেছি, মানে আমি যতদূর আকবরিয়ান চিন্তার সাথে পরিচিত হওয়া শুরু করলাম, এটা সূচনা পর্ব, এর মধ্যে আমি দেখতেছি আমি কোনো কিছুই আকবরিয়ান থটের বাইরে বা প্রভাবের বাইরে আমি যেতে পারছি না, এরকম একটা কম্প্রিহেন্সিভ অবস্থায় ওনাকে আমি পাচ্ছি। ফলে ভেতর থেকে কিভাবে ভেতরটা ফিল করা যায়, ফুসফুসের এবং ফুতুহাতের পুরো প্রজেক্টই আমার কাছে মনে হয় এটা, যে কিভাবে নিজেকে বের করে নিয়ে আসা। ফলে আলাদা করে যদি আমরা কাইন্ড অফ পয়েন্ট বাই পয়েন্ট বলুন, অথবা একটা কগনিটিভ ওয়েতে যদি আমাদেরকে বলতে হয়, তাহলে আমাদের প্রচুর অবজারভেশনের পরে আমাদেরকে এটা নোট করতে হবে, করে বলতে হবে। আর এটা করা উচিত, অবশ্যই উচিত। এতে করে আমাদের মাকামের সাথে, আমাদের স্টেজের সাথে মিলিয়ে মিলিয়ে কোনগুলা আমরা এখন করব, কোনগুলা পরে করব, কি হুম। কি প্র্যাকটিসের ভিতর দিয়ে যাব, সেটা কিন্তু আমরা মোটামুটি নির্ধারণে একটু হেল্প পেতে পারি। ফলে এই কগনিটিভ এবং ইন্টেলেকচুয়াল কাজটাও আমাদের করতে হয়। আর এখনো পর্যন্ত যেহেতু মানে শাইখুল আকবরের লেখা পড়লেই তো মনে হচ্ছে নিজেকে উনি খুলে খুলে দেখাচ্ছেন, বিভিন্ন ভঙ্গিতে, বহুবিধ ভঙ্গিতে তিনি আমাদের ইন্টেলেক্ট দেখাচ্ছেন, আমাদের আমাদের খায়াল দেখাচ্ছেন, আমাদের কালবের অবস্থা দেখাচ্ছেন, আমাদের প্রতিটা কর্ম এবং কথা উনি খুলে খুলে ব্যাখ্যা করছেন। এর মাধ্যমে তো আমরা আমাদের সাথে পরিচিত হচ্ছি, প্রতি মুহূর্তে পরিচিত হচ্ছি। আর বিষয়টা তো এমনও না যে নির্দিষ্ট কোনো একান্ত সবার জন্য এটা কাজও করবে না, ইউনিভার্সাল কোনো ওয়ে, যে একান্তই কেউ কারোর পুরো মস্তিষ্ক দেখতে চান, ওনার থটের সব উনি বুঝে ফেলতে চান, তার কাছে এক ঝলকে ক্লিয়ার হয়ে যাক, অথবা তার প্রবৃত্তির যত বাসনা থাকতে পারে, পসিবল এবং অ্যাকচুয়াল, সবকিছু একসাথে কোনো একটা প্র্যাকটিস করে করে দেখে ফেলা যাবে, এরকম কোনো মেথড খুব সম্ভবত স্পিরিচুয়ালিতে হয়ও না, খুব সম্ভবত। না, এটা ফলে ঠিক এটা ঠিক বলা যাবে না, স্পিরিচুয়ালিটি তো হয় এরকম হওয়ার মতো অনেক কাহিনী এবং অনেক কাহিনী আছে, that's fine, না, শুধু কাহিনী আছে, শুধু ওটা কাহিনী না, না হওয়ার যে যেমন ব্যাপারটা বলছি, না, প্লিজ প্লিজ, যেমন না হওয়ার যে না, ব্যাপারটা বলছি, সেটা ইন জেনারেল, ইন জেনারেল আপনার মাস্টারের সাথে আপনার হবে, ইট ইজ ওকে। হ্যাঁ, 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 আপনার হ্যাঁ, হ্যাঁ। আপনার সাহেবের সাথে না, আপনার না, হবে, ওটা আমি আপনি ডিনাই করেছি। উত্তর দিয়ে সব উত্তর আপনি দিয়ে দিবেন, আমি এটা আশাও করি না, জাস্ট ফ্লোরে দ্যাটস ফাইন। জিনিসটাকে এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর জি করলাম যে জি জাস্ট এটা ধরেন আলোচনা থাকতে পারে। যেমন ধরেন জি ওই যেমন এখানে যে উত্তরাধিকারের প্রশ্ন কিন্তু দেখেন, নুরুল আলম ভাই বেশি বিষয়টাকে বলেছেন যে যেমন আমরা উত্তরাধিকার হব জ্ঞানের দিক থেকে, আবার কিন্তু উত্তরাধিকার হব আমরা আমলের দিক থেকে, আবার প্রজ্ঞার দিক থেকে। এই বিষয়গুলা কিন্তু এখানে আসতে হবে। মানে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা কিন্তু ইন জেনারেল না,
ইট ইজ মোর অ্যান্ড মোর স্পেসিফিক। এবং বিশেষ করে যারা এগুলো চর্চা করেন, এরকম অসংখ্য নজির এবং প্রমাণাদি আছে আর কি। তো আমি এটা বলছি না যে এখানে নাই তা না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদি আমরা এগুলো আলোচনার মধ্যে রাখি, তাহলে হয়তো একসময় আমরাও রাস্তা খুঁজে পাবো। এটা হলো বিষয় আর কি। আজকে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব কথার উত্তর পেয়ে যাবো তা কিন্তু না। এটা সূচনা না হতে না, পারে, জাস্ট উই ওয়াকিং অন দ্য পাথ অফ spirituality, which is guided by our Shaykh Akbar. Thank you very আলহামদুলিল্লাহ। much for your nice presentation and nice answer. Thank Yeah, you. আমি জাস্ট যে লাস্ট প্রশ্নটা একটা করছিলেন জিনিস ভাই, বলে দিব, জি। একটা সংক্ষেপে। যেহেতু নজমুল হক ভাই হযরত খিদির আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন এবং হযরত খিজির আলাইহিস সালামের যে ইনার মিনিং, আপনি যে ইনার মিনিং জানতে চেয়েছেন, ওখানে যে আয়াতটা, যেটা সূরা কাহাফের 65 নম্বর আয়াত, ওখানে আহ, আয়াতটা শুরু হয়েছে এভাবে, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা ওয়া আতাইনাহু রাহমাতান। দ্যাট রাহমাতান ইজ দ্যাট, মানে উত্তরাধিকারীটা, দ্যাট মার্সি যেটা। এন্ড দেন উজুদ, এখানে উজুদের কথাটা আসছে, প্লাস আব্দ কথাটা আসছে। মানে মানে এই তিনটা শব্দ, এটার সাথে ইবনে আরবির যে ট্রান্সলেশন, ওইখানে আহ, উম, আমি একটা আর্টিকেল পড়েছিলাম, আহ, যেটা এখন আমাদের গ্রুপে পড়া হয়, মানে ওইখানে মার্কের গ্রুপে ওই আর্টিকেলটা খিদিরের উপরে একটা থিসিস লেখা হয়েছে। ওই থিসিসটা মানে পড়তেছে, ওইখানে লিখতেছে খিদির is a living symbol of the perpetual newness of spirit that permeates all levels, active in the 4 degrees. So there was a 4 degrees Ibn Arabi mentioned about Khidir alayhis salam. So ওইটা আরেকটা প্রশ্ন, বাট এখানে যে উনি কথাটা বলছেন যে খিদির ইজ এ লিভিং সিম্বল অফ দিস পারপেচুয়াল নিউনেস অফ স্পিরিট that permeates all levels. That is the question I wanted to mention to Brother Nazmul Haq, that আমাদের যে হিউম্যান যে অন্তঃসত্ত্বা, ওই অন্তঃসত্ত্বার মধ্যে খিদির ইজ ওয়ান অফ দি স্পিরিচুয়াল সিম্বল, যার ফলে খিদির কামস, খিদির ইজ timeless, and he comes to every awliya or every mu'min to give them guidance. যেরকম আহ, মনে করুন ওই যে এই, তিরমিজি, আহ, তিরমিজির যে কাহিনী, মানে মনে করেন আল হাকিম তিরমিজি যখন ওনার মা মারা গেছে, মায়ের কবরে কাঁদতেছে, বলে যে হাই, আমি তো জ্ঞান অর্জন করতে যেতে পারলাম না, এখন আমার কি দশা হবে? তখন খিজির আলাইহিস সালাম এসে ওনাকে বলল, আমি তোমাকে জ্ঞান শিক্ষা দেব। তখন খিদির আলাইহিস সালাম প্রত্যেক রোববারে ওনাকে এসে এসে জ্ঞান দিয়ে গেছেন। ওনাকে এমন জ্ঞান দিয়েছেন যে উনি ওইখানে আম, লিখছেন যে কে খতমুল আউলিয়া হবে, এবং খতমুল আউলিয়া হইতে হইলে এরকম 157 উনি লিখে গেছেন। 300 বছর ধরে ওটার কেউ উত্তর দেয় নাই, কিন্তু ইবনে আরবি এসে ওই 300 বছরে তিনি 157টা প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। হ্যাঁ, তো ওইভাবে উনি নিজেকে খতমুল আউলিয়া দাবি করেছেন। আর কেউ কিন্তু ওই 157টা প্রশ্নের উত্তর দেন নাই। তো এনিওয়ে, খিদির ইজ কানেক্টেড টু দিস পার্টিকুলার ডিসকাশনস এন্ড আলহামদুলিল্লাহ। উত্তরাধিকারী অফ প্রফেটস, বুঝছেন? ইয়া Yes, হাইয়ু। yes, yes. ওকে, ইয়া খিদির হাইয়ু। খিদির ইয়া খিদির হাইয়ু, যে ইয়েস। শব্দটা, হ্যাঁ, ইভেন এটা কিন্তু খিদির যে ইয়েস। শব্দটা, হ্যাঁ, সেটাই পারপেচুয়াল লিভিং, হ্যাঁ, সজীব। সজীবের বাংলাটা মানে সবসময় জীবনের সাথেই তিনি আছেন, জীবন্ত আর কি। ওই খিদির এটা আলাইহিস এটা সালামের একটা জিকির আছে, এটা সবাই পড়ে, ইয়া হাইয়ু হিনা লা হাইয়া ফি দুমাতি মুলকি হিওয়া বাক্কাইহি। তো বেসিক্যালি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ইটস অ্যাবাউট এভরিথিং ইজ স্ন্যাপশট, এক্স্যাক্টলি, দ্যাটস and গুড দেন। compared to infinite, any snapshot has got zero existence, ওকে, because any finite range compared to infinite, it does not exist. Any number divided by infinite is zero. দ্যাটস ট্রু। তো ওই ওনার এই ফিলিংসটা, এটা তো একটা, আমরা তো একটা পার্শিয়াল ফিলিংস এর ভিতর আছি, তার যে ফিলিংসটা সেটা কি only he knows. এক্স্যাক্টলি। We can only extrapolate and try to feel something, but what he felt only he knows. বাট ওই আরেকজন যে উনি প্রশ্ন করলেন যে ইনসাইড অ্যান্ড আউটসাইড,
inside and outside is not same thing. So there is a barzakh to distinguish between these two. When you come to curvature space, is a samsu kuirat. যখন curvature space যাওয়া হয় তখন inside outside all these barzakh or boundaries goes totally away. যেমন আমি যদি এই মুহূর্তে ঢাকাতে এবং এই অস্ট্রেলিয়াতে মেলবোর্নে একই সময় ট্রাভেল একই সময় থাকতে পারতাম এত হাই স্পিড, তাহলে আমার ডিস্টেন্স ফ্রম মেলবোর্ন ইজ 0 and আমার ডিস্টেন্স ফ্রম ঢাকা 2000 কিলোমিটার, both are true at the same time. So there can be multiple truth at the same time. And that's called curvature space. But anyway, I hope it gives you some thought. Okay. Any other question from anyone else? We will be concluding soon. So, Fazl Rabbi, do you have any last word? আমি Okay. দোয়া প্রার্থনা করি, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী সেশনগুলো থেকেও সেমিনার সিরিজ থেকে ধারাবাহিকভাবে শেখার যে প্রচেষ্টা সেটা চালাতে থাকবো ইনশাআল্লাহ। Inshallah. Okay. Inshallah. Many thanks Thank for you. everyone joining the call. As yeah, we conclude জি। yeah with dua. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.